السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وأن لو استقاموا على الطريقة لأسقيناهم ماء غدقا. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অশেষ সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 8 জমাদাল উলা 1447 হিজরি মোতাবেক 30 অক্টোবর 2025 আমাদের ধারাবাহিক বিষয়ভিত্তিক আলোচনার বিষয়বস্তু গত সপ্তাহেরই বিষয়বস্তু এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অধিকাংশ মানুষ আজকাল ভুক্তভোগী, জীবনে বরকত পাচ্ছে না। বরকতহীনতার কারণগুলি কি এবং এগুলি থেকে মুক্তি লাভের উপায়, যখনই কারণ জানবেন তখনই কারণগুলি থেকে মুক্তি লাভ করলে আপনি মুক্তি লাভ করতে পারবেন আপনার বরকতহীনতা থেকে। আপনার আমার জীবন থেকে বরকত কেন কমে যাচ্ছে অথবা উঠে যাচ্ছে অথবা পালিয়ে যাচ্ছে, বরকত পাচ্ছেন না কেন, জীবনের সার্বিক ক্ষেত্রে আলোচনার শুরুতে গত সপ্তাহে ভূমিকায় দীর্ঘ আলোচনা করেছি। ব্যক্তি জীবনের ক্ষেত্রে শারীরিক বরকতহীনতা আর মানসিক বরকতহীনতা, পারিবারিক বরকতহীনতা, আর্থিক ক্ষেত্রে বরকত হারা হওয়া বা বরকত কমে যাওয়া, ছেলে মেয়েদের ক্ষেত্রে বরকত নেই। ছেলে মেয়ে আছে কিন্তু কাজের নাই, এই তো। দিনের ক্ষেত্রে অযোগ্য, দুনিয়ার ক্ষেত্রে অযোগ্য, এসব ছেলে মেয়ে থেকে লাভ কি? ধন সম্পদ অনেক আয় ইনকাম করছেন কিন্তু সেগুলি আপনি যথাযথভাবে কাজে লাগাইতে পারছেন না। আপনি ছিঁড়া পকেটের মতো টাকা ঢুকাইতে আছেন, পড়তে আছেন, কোনো বরকত নেই, বালা মুসিবতের শেষ নেই। টাকা পয়সা অনেক উপার্জন করছেন কিন্তু খরচ বালা মুসিবতের কারণে, অসুখ বিসুখ কারণে এত বেশি যে ও সামলাইতে পারছেন না আপনি। আল্লাহু আকবার, আল্লাহ হেফাজত করুন আমাদের। বরকতহীনতার 7টি কারণ উল্লেখ করেছি গত সপ্তাহে। আজকে 8টি কারণ আরও উল্লেখ করব, 8 সাথে 15টি। আমরা যেহেতু দ্বিতীয় পর্বে আলোচনা করছি, গত সপ্তাহে যে 7টি পয়েন্ট আমরা আলোচনা করেছি শুধু পয়েন্টগুলি গণিয়ে দেব। প্রথম পয়েন্ট ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং অধিকাংশ কারণগুলির মূল কারণ এটি, মানে অধিকাংশ কারণগুলিকে মোটামুটি সামিল। তা হচ্ছে যুনুব ওয়াল মাআসি, মানুষের গুনাহ খাতা, পাপাচার, বিভিন্ন কাবিরা সাগিরা গুনাহ, আকীদার ক্ষেত্রে গুনাহ, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে গুনাহ, আখলাক চরিত্র মানুষের সাথে লেনদেনের ক্ষেত্রে গুনাহ, আল্লাহর হক নষ্ট করার ক্ষেত্রে গুনাহ, মানুষের হক নষ্ট করে গুনাহ, হারামে লিপ্ত হয়ে গুনাহ, নেগেটিভ যেগুলি ফরজ ওয়াজিব সেগুলিতে ঘাটতির কারণে গুনাহ। তো বিভিন্ন গুনাহার কারণে মানুষের জীবনে বরকত আসে না। হয়তো দীর্ঘায়িত হইলেন, আপনি অনেক দিন সময় পেলেন কিন্তু কোনো কাজ করতে পারলেন না। অথচ অনেক আইম্মায়ে কেরাম রয়েছে, তাদের জীবনে আমরা পড়েছি, এখন সময় নেই যে তাদের নামগুলি উল্লেখ করি, যে তারা 40-এর আশেপাশে ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ, বড় বড় ইমাম তারা। এমন কিতাব লিখেছেন যে আজকাল মানুষ 20-30 বছর পড়েও তাদের কিতাবগুলি আয়ত্ত করতে পারছে না। বিভিন্ন সাবজেক্টের উপরে তাদের কিতাব রয়েছে, হাদিসের খেদমত রয়েছে, ফিকহের খেদমত রয়েছে, তারপরে বিভিন্নভাবে তাফসীরের খেদমত রয়েছে। অধিকাংশ বড় বড় আইম্মা কেরামদের বয়স এই 60-এর আশেপাশে। সেই ইমাম বুখারী দেখেন, ইমাম ইবনে তাইমিয়া দেখেন, আর এই ধরনের যতগুলি আইম্মা কেরাম এই 60-এর মধ্যে ধরেন। ইমাম নববী রাহিমাহুল্লাহর বয়স তো মাত্র এই 40 পার হয়েছিল,
ইমাম নওয়াবী রিয়াজুস সালেহীন, ওর সাথে বড় বিশাল কিতাব সহিহ মুসলিমের ভাষ্য, যতগুলি সারা ভাষ্য লেখা সহিহ মুসলিমের, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইমাম নওয়াবী রহমতুল্লাহ আলাইহির ভাষ্য। আরও অনেক কিতাবাদি রয়েছে। জি, তো অল্প সময়ে অনেক কিছু করতে পারা, এটা হচ্ছে বরকত। অল্প পয়সাতে অনেক কাজ আপনি সারতে পারলেন। হ্যাঁ, অল্প শ্রমে অল্প মেহনতে আপনি অনেক কিছু হাসিল করতে পারলেন, এগুলো হচ্ছে বরকত। জি, বরকত শুধু পরিমাণের ক্ষেত্রে হয় না, পরিমাণ দিয়ে সেটাকে ওজন করা যায় না। পরিমাণে অল্প হয়তো বেতন আপনার 1000-1500, কিন্তু দেখা যাচ্ছে একজন 5000 রিয়াল বেতনে যা না করতে পারে আপনি তাতেই করতে পেরেছেন, এগুলো হচ্ছে বরকত। বরকত অনেক সময় দেখা যায় না, কিন্তু দীর্ঘ সময় আপনার জীবনটাকে স্টাডি করলে অথবা অন্য কারো জীবন, যাদের জীবনে বরকত আছে, বরকতপূর্ণ জীবন, তাদের জীবনটা স্টাডি করলে দেখা যায় যে তাদের সাথে আমরা অনেক সিনিয়র ছিলাম, কিন্তু আমরা কিছু করতে পারলাম না, অথবা অনেক কিছু করলাম। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদের সার্বিক জীবনে বরকত দান করেন। প্রথম কারণ বর্ণনা করেছিলাম গুনাহ, 2 নম্বর বলেছিলাম মিথ্যা, প্রতারণা, ধোঁকাবাজি ইত্যাদি, সব মিথ্যার আশ্রয় নেওয়া। তৃতীয় ছিল বেশি বেশি কসম করা, নিজের কথাকে মানুষের সামনে শক্তিশালী করার জন্য বেশি বেশি কসম করা ভালো কাজ নাই। এমনি বিনা প্রয়োজনে কসম করা অপছন্দনীয়, আর খুব বেশি বেশি কসম করা মানুষকে বিশ্বাস করাবার জন্য কোনো প্রয়োজন নেই। এটা আপনার জীবনে বরকত চলে যায়। বদ অভ্যাস এগুলি, কথাই কথায় ওয়াল্লাহি, আল্লাহর কসম, না না না। এক শ্রেণীর লোকের আজকাল মানে দেখা দেখে শিখছে, অন্যরা করে, আমরাও এরকম শুরু করেছি, কথাই কথা। কী দরকার, আপনি আপনার কথা বলেন, আপনি স্বাভাবিক বলেন। 4 নম্বর কারণ হচ্ছে হারাম ভক্ষণ। যত রকমের হারাম হোক না কেন, বিভিন্নভাবে হারাম রয়েছে মানুষের জীবনে। হারাম ভক্ষণ, সে হারাম খাক, হারাম পান করুক, হারাম উপার্জন করুক, হারাম পোশাক পরুক, হ্যাঁ, হারাম দিয়ে ছেলে মেয়ে মানুষ করুক, হ্যাঁ, হারাম দিয়ে ঘর বাড়ি বানাক, হ্যাঁ, হারাম দিয়ে দেশ বিদেশে যাক। অনেকে সুদের টাকা আর নিয়ে বিদেশে আসছেন, কী আছে আপনার জীবনে বরকত? অনেকে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে রেখেছে, কী আছে জীবনে? এইসব জীবনে বরকত দেখলে দেখি আলহামদুলিল্লাহ, সেই দোয়া পড়ি আমি, আলহামদুলিল্লাহ আফানা মিম্মা ইবতালাহুম বিহি ওয়া ফাদ্দালানা আলা কাসীরিন মিমান খালাকা তাফদীলা। আকাশ থেকে পাতালে আল্লাহ ছাড়ে দিয়ে ফেলেছেন। আলহামদুলিল্লাহ, আমরা যেখানে আছি সেখানে আছি, যদি মন্থর গতিতে আমরা এগোচ্ছি, কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি, নিয়ামতে আছি, কোনো টেনশন নেই, মানসিক অশান্তি নেই, ডিপ্রেশন নেই। যারা সুখে শান্তিতে আছেন বলুন আলহামদুলিল্লাহ। সুখে শান্তি মানে পয়সা না, সুখে শান্তিতে মানে আপনি বিছানায় গেলে ঘুম চলে আসে, কোনো টেনশন নেই, অন্তরটা পরিষ্কার আপনার, আপনার আক্রোশ নেই, ভিতরে জ্বালা যন্ত্রণা, হিংসার জ্বালা, শত্রুতার জ্বালা, প্রতিশোধের জ্বালা, কেন তাকে ডাউন করতে পারলাম না, এর কিচ্ছু নেই। আলহামদুলিল্লাহ, ঘরে বাইরে সব জায়গায় যেখানে আছেন আপনি শান্তির সাথে আছেন। 5 নম্বর কারণ হচ্ছে মানুষের ধন সম্পদ বেইমানি করা, অন্যায়ভাবে দখল করা। কত রকমের যে বেইমানি চলছে। 6 নম্বর হচ্ছে ব্যবসা বাণিজ্যে আপনার খেয়ানত করা, আত্মসাৎ করা। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্নভাবে মানে আত্মসাৎ চলছে। 7 নম্বর আল্লাহর শুকরিয়া আদায় না করা, যিনি দিলেন তার নাম নেই, আর নিজের বাহাদুরির কথা, নিজের কৃতিত্বের কথা, হ্যাঁ, অথবা আপনাকে কেউ দিয়ে একটু হেল্প করে সামান্য করে টাকা দিয়েছে, আপনার শ্বশুর সাহেব অথবা আপনার বাবার সম্পদ, হ্যাঁ বাবারাও ছিল, আমার শ্বশুর সাহেব, আমার অমুক সাহেব ছিলেন, উনি জীবনে বড় এহসান করেছেন, ওনার অবদান আছে, আমি তার প্রতিদান দিতে পারবো না। আর রব মাথা থেকে পা পর্যন্ত সব কিছু দিয়ে রেখেছেন, আর কত কি, হ্যাঁ, আপনাকে আল্লাহ এইখানে পৌঁছেছেন, আমাকে কথা বলার তৌফিক দিয়েছেন, বাক শক্তি দিয়েছেন, কত নিয়ামত দিয়েছেন। আল্লাহ ইচ্ছা করলে দুনিয়াতে নিয়ে আসতেন না, লেমি এখন সেই মজগুর, কিছুই ছিলাম না, ওই অবস্থায় আল্লাহ রেখে দিতেন, না তো নাই, অস্তিত্বহীন রেখে দিতেন। আল্লাহ অস্তিত্ব দিয়েছেন,
তারপর ধীরে 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 কত অসহায় আর অচল ছিলেন যে নিজের খিদার কথা, নিজের কষ্টের কথা কাউকে বলার ক্ষমতা ছিল না। ভূমিষ্ঠ হওয়ার পরে আল্লাহ সমস্ত শক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। যখন আপনার কোনো ক্ষমতা ছিল না তখন আল্লাহ রিজিকে কোনো অভাব রাখেনি। এখন তো অনেক ক্ষমতা আপনার মধ্যে এসে গেছে, তারপরে কেন এত চিন্তা? আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। যার নিয়ামত তার সাথে নিয়ামতকে সম্পৃক্ত করতে হবে। নিয়ামতকে, যার নিয়ামত, যার দান তার সন্তুষ্টির কাজে লাগাইতে হবে, তার অসন্তুষ্টির কাজে লাগালে হবে না। খাবো আল্লাহর, ভোগ করবো আল্লাহর, নাফরমানি করবো আল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ এইসব পাশবিক জীবন থেকে হেফাজত করবে। এগুলো হচ্ছে বরকতহীনতার কারণ, 7টি বললাম। 8 নম্বর তাহলে আজকে শুরু করি। বরকতহীনতার গুরুত্বপূর্ণ একটি কারণ হচ্ছে লোভ লালসা। লোভ লালসা মানুষকে ধ্বংস করে দেয়, মানুষের যেন বরকতে ধ্বংস করে দেয়। লোভী লোককে কেউ ভালোবাসে না, বাসে? নিজের ভাই বোনও যদি লোভী হয়, সব সময় নেওয়ার ধান্দায় থাকে, সব সময় খাওয়ার ধান্দাতে থাকে, সব সময় ফ্রি চলার ধান্দায় থাকে। হ্যাঁ, দেওয়ার কথা শুধু নয়, কিন্তু নেওয়ার কথা শুধু, কেউ ভালোবাসে না। আল্লাহ যেহেতু ভালোবাসেন না, যিনি আরশের মালিক, সুতরাং আল্লাহর সৃষ্টিও ভালোবাসেন। যাদের ভাষা বুঝি আমরা মানুষও ভালোবাসেন। আর যাদের ভাষা, যেসব সৃষ্টির ভাষা বুঝি না, আসমান জমিন, গাছপালা, পাহাড় পর্বত পাথর যা কিছু আছে, কিছু ভালোবাসে না। ওয়ুদাউল্লাহুল কাবুল ও ফিল আরদ, ভালো মানুষ সে ভালোবাসা আল্লাহ তার সৃষ্টির অন্তরে দিয়ে দেন। লোভ লালসা মানুষকে ধ্বংস করে দেয়। এই মর্মে সহিহ বুখারী মুসলিম হাদিস রয়েছে হাকিম বিন হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাকিম বিন হিজামকে একবার বললেন। হাকিম বিন হিজাম নতুন মুসলমান হওয়ার পরে, মানুষ যখন নতুন মুসলিম হয় তখন ঈমান অত্যন্ত দুর্বল থাকে। এমনি যারা মুসলিম সমাজের বেদিন ছিল অথবা দুর্বল ইমানের লোক ছিল, আমল ছিল না, ফরজের ঘাটতি ছিল, নতুন নতুন সদ্য হেদায়েত হয়েছে, আল্লাহর রাস্তা, আল্লাহর দিনের জন্য 1 টাকা খরচ করতেও জীবন চলে যাবে। এই জন্য নতুন লোককে বলে যে ইসলামিক সেন্টার যেতে হবে, তো কীভাবে যেতে হবে? 5 রিয়াল লাগবে, 1 রিয়াল খরচ করবে না, পরীক্ষিত এটা। কিন্তু যারা পুরাতন ছাত্র 30 রিয়াল খরচ করে আসছেন, কোথায় 30 রিয়াল আসতে 60 রিয়াল খরচ করছেন, আসছেন, জানি এরকম। কারণ আপনি মনে করছেন এটা আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ, আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা সবচেয়ে বড় ফরজ কাজ আমার ঈমানকে সতেজ করা, বরং অন্যের সহযোগিতা করা, আরও কাউকে 10 জনকে নেওয়ার চেষ্টা করা। অনেক ভাইরা আছে মাশাআল্লাহ। তো হাকিম বিন হিজাম রাদিয়াল্লাহু তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে দিতেন, বাইতুল মালে যা আসতো কিচ্ছু রাখতেন না, দিতেন। নতুন যারা দুর্বল মানে তাদের লোভ লালসা একটু বেশি থাকে, যা পাচ্ছি পেলেই লাভ। অনেক পুরাতনের মধ্যে এরকম রোগ আছে না আজকাল, দেখছেন না? আমাদের পুরাতন ছাত্র, কিন্তু ওর লোভটা বেশি মনে হচ্ছে। আরে ভাই, আপনি অন্যকে আপনার ওপর অগ্রাধিকার দেন, নতুনদের আপনি সেবা করেন। বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নতুনদেরকে আগে 1 নম্বরে রাখা উচিত, তাদেরকে আগে খাওয়াই, আর তারপর আমাদের বাঁচলে খাইলাম, না হলে আমার বাসায় গিয়ে খেলাম, পয়সা খরচ করে খেলাম। এই মন মানসিকতা থাকতে হবে। এর বিপরীত যদি থাকে, আগে আমি তারপরে অন্য কেউ, এটা লোভীকে কেউ ভালোবাসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাকিমকে বারবার দিচ্ছেন, আবার আসছে, বারবার দিচ্ছেন, বারবার আসে, এই আশা নিয়ে ঘুরফির করে। তখন ইয়া হাকিম শোনো, ইন্না হাযাল মালা খাযরাতুন হুলওয়া, এই যে ধন সম্পদ মাল, খাযরাতুন বড় সবুজ শ্যামল, মানে সবুজ শ্যামল দেখতেই মজা লাগে। মানুষ এসব দেশগুলোতে কেন যাওয়ার জন্য পাগল? যাদের 2 পয়সা আছে, সুইজারল্যান্ডে যাবো, স্কটল্যান্ডে যাবো, তো অমুক জায়গায় এত সুন্দর, এখানে তো শুধু বালি আর পাহাড়, একটা ঘাসও পর্যন্ত নেই, গাছও নেই, তাই না? কত সুন্দর দৃশ্য। লক্ষ লক্ষ টাকা মানুষ খরচ, লক্ষ লক্ষ ডলার খরচ করছে মানুষ। একটা ট্যুরে মানুষ কত যে খরচ করছে,
এদের জীবনযাপন সম্পর্কে শুনলে অবাক হবেন আপনি। যদি আমি না কিছু শুনতাম তাহলে আমি হয়তো বিশ্বাসই করতাম না এই জগৎ সম্পর্কে, কারণ এইটা আমার প্র্যাকটিক্যাল জগৎ নয় সেই জন্য। কিন্তু বিশ্বস্ত সূত্র শুনেছি প্রচুর টাকা পয়সা এরা খরচ করে বছরে বিভিন্ন জায়গায় দুনিয়ায় ঘুরে বেড়ায় ভালো ভালো দৃশ্য দেখার জন্য। হ্যাঁ, তো এই ধন সম্পদ বড় সবুজ শ্যামল, বড় আকর্ষণীয়, খাজে হলুয়াতন, আর খুব মিষ্টি। পয়সাতে এত স্বাদ আছে সুবহানাল্লাহ, যে মানুষের প্রকৃতিতে পয়সার লোভ লালসা রাখা আছে, কিন্তু ওটা যত বড় হয় আর যত ঈমান দুর্বল হয়, যত আল্লাহর সাথে সম্পর্ক কমজোর হয়, তত বেশি লোভ লালসা আরও বেড়ে যায়, মরিয়ে হয়ে উঠে তখন পয়সার জন্য। ছোট বাচ্চা 1 বছর 2 বছর বাচ্চাকে পরীক্ষা করে দেখুন, একটা টাকা ধরবেন এর উপরে ছ মেরে নিয়ে নিব, অথচ বুঝে না যে এটা কয় টাকা, 1 টাকা না 5 টাকা, কিছু বুঝে না, ঠিক কিনা? হ্যাঁ, এটা দিয়ে কী হবে তাও বুঝে না। আমাদের ইসলামিক সেন্টারে ফ্যামিলি প্রোগ্রাম হয়, একটা মেয়ে, ছোট্ট মেয়ে 8-10 বছরের, ওর বাবার মানি ব্যাগে 500 রিয়াল পেয়েছে। আসলে পুরান সেন্টারের ঘটনা। 500 রিয়াল নিয়ে পাগল হয়ে গেছে, টাকা নিয়ে 500 রিয়াল নিয়ে, এই যে তখন সিটি ফ্লাওয়ার নতুন খুলেছিল, একেবারে নতুন ছিল, তো যারা পুরাতন ছাত্র তারা তো ঢুকে গেছে, আর তারপরে অনেক কিছু কিনে নিয়েছে। 500 টাকা ভাঙে ওর কাছ থেকে যা নেওয়ার, 100 কিনেছে, যা ছিল তার সাথে সাথীর সঙ্গে সবাইকে দিয়েছে, গিফট দিয়েছে, আর তারপরে বাকি টাকা পকেটে ভরা আছে। টাকা খুঁজছে, টাকা কম কেন, কী ব্যাপার কী ব্যাপার, তখন সন্দেহ হয়েছে, জিজ্ঞেস করছে, যেহেতু আমাদের সেন্টারে প্রতিবেশী ছিল ওই ফ্যামিলি, ধরা খেলো, দেখি টাকা কী করে এলে, ওই এখানে কিনে নিয়ে এসেছি, আর কিছু আছে, টাকা বাকি টাকাটা দেখাচ্ছে। চিন্তা করেন কত লোভ পয়সার। তো মানুষের যখন প্রয়োজনের অনুভূতি হয় যে আমার টাকার প্রয়োজন আছে, এখন আমাকে বিয়ে করতে হবে, তো আমাকে এখন পেট চালাইতে হবে, তো আমাকে এখন সংসার চালাইতে হবে, আমার স্ত্রী আছে, তো আমার ছেলে মেয়ে আছে, আবার ছেলে মেয়েকে লেখাপড়া করাইতে হবে, মানুষ করতে হবে, যেমন আপনাদের অবস্থা, তখন আর লোভ সামলাতে পারেন না। যত যার ঈমান দুর্বল, হ্যাঁ, যত যে দুনিয়ামুখী, আখেরাত বিমুখ, আখেরাত নিয়ে অত ফিকির নেই, তত বেশি লোভী, তত বেশি লোভী, বাস্তব সত্য। ও খলিকাল ইনসানু হালুয়া, আল্লাহ বলছেন মানুষকে অত্যন্ত লোভী করে আল্লাহ সৃষ্টি করেছেন। এটা মানুষের প্রকৃতি, লোভ। এটাকে সংযত করতে হবে আপনার ঈমান দিয়ে, তাকওয়া দিয়ে, আর জহদ দিয়ে, দুনিয়া বিমুখতা দিয়ে, আখেরাত মুখী হওয়া দিয়ে। কয়দিনের দুনিয়া, এতে যেন হারাম পয়সা না আসে, নাহলে হারাম পয়সা তখন জাহান্নামে নিয়ে যাবে। এসব কথা চিন্তা করতে হবে। এইসব চিন্তা কে করবে? যার ইমানে জোর আছে সে করবে। রাসূলুল্লাহ বললেন যে এই ধন সম্পদ তো বড়ই সবুজ শ্যামল, মানে আকর্ষণীয়, আর বড়ই সুস্বাদু মিষ্টি। হলুয়া ফামান আখাযা বিসাখাওয়াতি নাফসিন, কেউ যদি অন্তরের উদারতার সাথে ধন সম্পদ গ্রহণ করে, বুরিকা লাহু ফীহি, তাহলে তাতে বরকত দেওয়া হয়। টাকা পয়সা যখন আসছে, মনটা উদার, আল্লাহ দিয়েছেন বেতন, হ্যাঁ, শুধু নিজের পেটে ভরার জন্য নয়, আর ব্যাংকে জমা রাখার জন্য নয়, বরং আল্লাহর হক আদায় করব, আর আমি আমার দায়িত্ব পালন করব, বুরিকা লাহু ফীহি, বরকত দেওয়া হবে এতে। ওমান আখাযা বিইসরাফি নাফসিন, আর যে বেশি লোভী হয়ে সেটা গ্রহণ করে পয়সার জন্য, মরিয়া ইসরাফে নফস, সবসময় যেন ওতপেতে আছে পয়সার জন্য। লাম ইউবারাক লাহু ফীহি, যে পয়সার জন্য ওত পেতে থাকবে, কখন আসে পয়সা, কীভাবে পয়সা আসে। যে ট্যাক্সিগুলো ঘুরে তখন দেখবেন, আরে আমাদের মতো ভদ্রলোক যদি দাঁড়িয়ে থাকে, তারপরও দাঁড় করে দেয়, মনে করে আমি ট্যাক্সিতে চাপবো। কথা বুঝতে পেরেছেন? এত লোভী, একটা প্যাসেঞ্জারের জন্য 3-4টা ট্যাক্সি একসাথে লাইন লাগিয়ে দিচ্ছে। কত পয়সার লোভ, মানে মরিয়া হয়ে আছে মনে হচ্ছে। তারপরে কাড়াকাড়ি শুরু করে দিচ্ছে। এই নিয়ে একবার একটা ঘটনা ঘটে, 2জন ট্যাক্সিওয়ালাতে, হ্যাঁ, আমি নেবো প্যাসেঞ্জার, বলছে আমি নেবো প্যাসেঞ্জার, 2জনে মারামারি করে একজনের সব ফাটিয়ে দিয়েছে। যার ফাটিয়েছে আমাদের কমিউনিটির ছিল, আমাদের ভাষাভাষী ছিল ঘটনা। কত লোভ মানুষের, চিন্তা করুন। পরোয়া কারণে লোভের জন্য পরিণামটা কি হবে,
কেস হয়ে যাবে, আমাকে জেলে যেতে হবে, লাঞ্ছিত হইতে হবে, এক্সিট লাগবে, যেই দুটো রুজি আছে এটাও শেষ হয়ে যাবে, কিচ্ছু বুঝে না লোভের কারণে। লাম ইউবারাক লাহু, বরকত দেওয়া হয় না। এর উদাহরণ কেমন? কাল্লাযী ইয়াকুলু, ওই রোগীর মতো যে অনেক খায়, ওয়ালা ইয়াশবা, কিন্তু তৃপ্তি হয় না, খেতেই থাকে খেতে থাকে কিন্তু মন ভরে না। কি পেট ভরে কিন্তু মন ভরে না, পেট ভরে আর মন ভরে না। আলিয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, অপরের হাত নিচের হাতের চাইতে উত্তম। সুতরাং মানুষের দ্বারস্থ হবে না, পরের পয়সা লোভী হবে না, ফ্রি খাওয়ার চেষ্টা করবে না, ধান্দাবাজি করবে না, সবসময় দেওয়ার চেষ্টা করে। আত্মীয় স্বজনকে দেন, কোন শত্রুতা থাকবে না, পরীক্ষিত হবে। আর যখনই আপনি কৃপণ হবেন, নেওয়ার ধান্দা করবেন, তখনই শত্রুতা বাড়বে। মানুষের শত্রুতা যে কমাইতে চান, হিংসা কমাতে চান, বিদ্বেষ কমাতে চান, আত্মীয় স্বজনদের, গ্রামবাসীর, প্রতিবেশীর, বিশেষ করে গ্রাম অঞ্চলে খুবই সংকীর্ণতা আছে, হিংসা খুব বেশি রয়েছে, শত্রুতা খুব বেশি আছে। ঈর্ষা, বিদেশ থেকে যাচ্ছেন, আপনার ল্যাগেজ স্টাডি করা হয়ে গেছে, এরে কয়টা নিয়ে এসছে, আরে কত কী যে নিয়ে এসছে, গায়ের জ্বালে ঘুম হারাম হয়ে গেছে, বুঝতে পেরেছেন? ওপরের হাত নিচের হাতের চাইতে উত্তম। আপনি দেন, আপনি শ্রেষ্ঠত্ব লাভ করেন রবের কাছে, দুনিয়াতে আপনি ভালো থাকবেন। জি, খারাপ লোকও ভালোবাসবে আপনাকে, কারণ আপনার কাছ থেকে দুটো খেতে পায়, খাওয়াইতে হয় না আপনাকে। 9 নম্বর বরকতহীনতার কারণ হচ্ছে জাকাত না দেওয়া। অধিকাংশ মুসলিমরা জাকাত দেয় না, অনেক নামাজি মুসলিমও জাকাত দেয় না। এমনি তো নামাজের অভাব, রোজাদারের সংখ্যা বেশি, রোজাদারের সংখ্যা বেশি নামাজির চাইতে, হ্যাঁ, আর নামাজির সংখ্যা বেশি জাকাত দাতার চাইতে। কথা বুঝলেন না? বুঝলেন না? আমাদের সে বেনামাজি, বহু বেনামাজি রোজা রাখে, সারা বছরে কিছু করলাম, রোজাটাও রাখবো না, হ্যাঁ, কাফের হয়ে মরবো, হ্যাঁ, বিধর্মী হয়ে মরবো, হিন্দুদের উপবাস রাখবো। বুঝতে পারছেন? বিশেষ করে মহিলা সমাজে একসময় ছোটকালে দেখেছি, গ্রামে বহু মহিলা রোজা, নফল রোজা পর্যন্ত রাখে, মহরমের রোজা, এদিকে সাবানের বিরাতি রোজা, ওটাও রাখে, হ্যাঁ, রোজা রাখে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিছুই জানে না, কোনো সূরা দোয়া মুখস্থ নেই। এখন তো আলহামদুলিল্লাহ এই সোশ্যাল মিডিয়ার বরকত, যে এটাকে ভালো মানুষরা ভালো কাজে কিছুটা লাগিয়েছে, যদিও যারা এটাকে তৈরি করেছে তারা খারাপ কাজের জন্য, অশ্লীলতা ছড়াবার জন্যই তৈরি করেছে মূলত, কারণ তাদের আল্লাহ পরকালে বিশ্বাস নেই। কিন্তু এই দাওয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়া দাওয়ার মাধ্যমে আজকাল প্র্যাকটিসিং মুসলিম, বিশেষ করে যুবক যুবতীদের মাঝে আর ইয়াং জেনারেশনে, এই যুব সমাজে আলহামদুলিল্লাহ অনেকটা ইসলামী জাগরণ এসেছে, জাগরণ এসেছে। একসময় আমরা ছোটোকালে দেখেছি, নামাজ কে পড়ে? যার দাড়ি সাদা হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, কবরে এক পা নেমে গেছে, ওরাই নামাজ পড়ে, গ্রামের 2-4টা লোক, ব্যাস। কে যুবক নামাজ পড়ে? গান বাজনা আসরে আছে। জাকাত না দিলে বরকত চলে যায় জীবন থেকে, ধন সম্পদে বরকত থাকে না। জাকাত না দিয়ে ওই পয়সা দিয়ে আপনি আপনার সংসার চালাচ্ছেন, হালাল হারামের সংমিশ্রণ হয়ে গেল। যখন এই জাকাত ফরজ জাকাত দিলেন না, তো 97.5 টাকা আপনার জন্য হালাল, আর 2.5 টাকা হারামের কারণে আপনার জীবনের আর বরকত নেই। যাদের অল্প জাকাত বের হয়েছে, চলো 500 রিয়াল জাকাত বের হইলো, 1000 রিয়াল দিয়ে দিলাম, 40,000 রিয়াল ছিল, 1000 দিয়ে দিলাম, তাই না? কিন্তু যারা কোটি কোটি টাকার মালিক, ওদের জাকাতই কোটি টাকা বেরোবে, পয়সার লোভ লালসা সামলাতে পারেনি, এত টাকা দিয়ে দেবো না। বহু লোক আমি জানি যাদের কোটি কোটি টাকা জাকাত বেরোবে, কি করে তারা 2-4টা দিয়ে দেবো, আমরা অনেক দিন জাকাতের চাইতে বেশি দিয়ে দিচ্ছি। আল্লাহ এই কথা শুনবে না তোমার, যে জাকাত যা ফরজ হয় আমার তার চাইতে বেশি দিচ্ছি। তোমাকে হিসাব করে দিতে পাই করে, যে আমার এত টাকা ব্যবসা বাণিজ্য রয়েছে, এতগুলি কোম্পানিতে এত টাকা ইনভেস্ট করা আছে, আর ঘরে বাইরে এত টাকা আমার আছে, আর তার এত টাকা জাকাত বেরোয়, হিসাব করে দিতে হবে, হিসাব করে দিতে হবে। ফাইন্না জাকাত হাকুল মাল, রসুল হচ্ছে জাকাত হচ্ছে ধন সম্পদের হক, যেমন শরীরের হক আদায় করছি সিয়াম রোজার মাধ্যমে,
শরীরের হক আদায় করেছি সলাতের মাধ্যমে, নামাজ পড়ার মাধ্যমে, অঙ্গ প্রত্যঙ্গের হক আদায় হচ্ছে। জি, এই বাচনিক ইবাদত, জবানে যে দোয়া সূরাগুলি পড়ি, এর মাধ্যমে জবান আল্লাহ বাকশক্তির হক আদায় করছি আমি, যে রব আমাকে দিয়েছেন। বেনামাজি কি হক আদায় করছে? বেরোজগার কিসের হক আদায় করছে? না শরীর হক আদায় করছে, না ধন সম্পদের হক আদায় করছে। জি, এই মর্মে একটি হাদিস শোনাই। সুনান ইবনে মাজাতে হাদিসটি রয়েছে। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলা সাহিহ 106 নম্বর হাদিস, হাদিসটিকে হাসান বলেছেন, মানে আমলযোগ্য। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকবাল আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের কাছে আসলেন। আর ইয়া মাশারাল মুহাজিরিন, হে মুহাজিরিনদের দল, মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় এসেছে, বিশেষ করে খামসুন, 5টি পাপ রয়েছে, 5টি অপরাধ রয়েছে। এজাব তুলিতুম বিহিন্না, যদি এতে তোমরা নিমজ্জিত হও, এই পাপগুলিতে যদি তোমরা ডুবে যাও, ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুন, আল্লাহর কাছে আমি আশ্রয় গ্রহণ করি তোমাদের জন্য যে তোমরা যাতে এইসব পাপে লিপ্ত না হয়ে যাও। 1 নম্বর পাপ, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওম, কোন সম্প্রদায় যদি অশ্লীলতায় ডুবে যায়, অশ্লীলতা হচ্ছে জেনা, ব্যভিচার, সেটা সম্মতির সাথে হোক অথবা ধর্ষণ হোক, দুটোই। জেনা হচ্ছে সবচেয়ে বড় অশ্লীলতা, সমকামিতা, লেওয়াতাত, পুরুষে পুরুষে, এটা হচ্ছে জঘন্য অশ্লীলতা। আল্লাহ রাব্বুল আলামিনের এত গজব হয়েছে ওই সমকামী জাতির ওপর। লূত আলাইহিস সালামের জাতি যে কাফের ছিল এবং এরা সমকামী ছিল, যে তাদেরকে তো ধ্বংস আল্লাহ করেছেন। তারা যেসব এলাকা বসবাস করে সেই জমিনকে আল্লাহ রাখেননি, মৃত সাগরে পরিণত করেছেন। ওই সাগরের নাম হচ্ছে আল বাহরুল মাইয়িত, ডেড সি। জি, মৃত সাগর। আল্লাহর এত গজব রয়েছে যে সেই সাগরে কোনো প্রাণী থাকে না, মাছ থাকে না। সুবহানাল্লাহ, আল্লাহর গজব, আল্লাহর ক্রোধ, ওই জমিনকে আল্লাহ রাখেননি। আর এক শ্রেণীর লোকেরা নাউযুবিল্লাহ ধর্মীয় পোশাক পরে মুসলিম সমাজের কি করে সমকামী হইতে পারে? তার তো দুনিয়াতে বাঁচার অধিকার নেই। জেনার ক্ষেত্রে বিবাহিত অবিবাহিত দণ্ডবিধানে পার্থক্য রয়েছে, কিন্তু সমকামীর শাস্তির ক্ষেত্রে বিবাহিত সমকামী না অবিবাহিত সমকামী কোনো পার্থক্য নেই। ফাকতুল ফাইল আল মাফুল আবিহি, রাসূল বলেছেন যে খুন করো, সব হত্যা করো, এদেরকে মৃত্যুদণ্ড। অবিবাহিত হইল কোন জাতি যদি ফাহিশায় ডুবে যায়, ফাহিশা হচ্ছে অবাধ মেলামেশা। আপনি মনে করবেন না শুধু জেনা ব্যভিচার, বড় জেনাটাই হলো ফাহিশা আর সমকামিতাই ফাহিশা। ন্যাংটাই হয়ে চলাফেরা করা, হ্যাঁ, অর্ধ উলঙ্গ হয়ে চলাফেরা করা, জি, আধা হাতের একটু কাপড়, এসব নগ্নতা, এগুলি হচ্ছে ফাহিশা। পশ্চিমা সভ্যতা হচ্ছে ফাহিশা, অশ্লীলতা। আল্লাহর গজব, আল্লাহর ক্রোধ রয়েছে এদের উপর। যারা এই পশ্চিমা সভ্যতার, ওয়েস্টার্ন কালচারের অনুকরণ করছে, আর গোলামি করছে, তারা ফাহিশায় ডুবে রয়েছে। যারা পশ্চিমা পরিবেশ তৈরি করতে চায় প্রাচ্যে, ইসলামিক মুসলিম দেশগুলিতে, মুসলিম বিশ্বে, এরা অশ্লীল চরিত্রের, এদের আল্লাহর ক্রোধ রয়েছে, আল্লাহর গজব রয়েছে, যার ফলে শান্তি নেই। যদি কোনো জাতি ফাহিশায় নিমজ্জিত হয়ে যায়, হাত্তা ইউলেনু বিহা, আর সেটা প্রকাশ্যে, গোপনে লুকিয়ে কোথাও হচ্ছে তো আমরা খবর রাখি না, সমাজের লোক জানে না, কিন্তু একটি জেনা ব্যভিচার বা সমকামিতা যদি গ্রামের মানুষ জেনে নেয়, তো যারা কিছুটা খারাপ তারা ওই রাস্তা ধরে নেবে। এই জন্য পাপকে যত বেশি ঢেকে রাখবেন তত লাভ আছে। কারণ সমাজের লোক যদি দেখে যে পাপ হচ্ছে কিন্তু কোনো বিচার তো হইল না, জেলে গেল, জামানতে চলে আসলো, তাহলে অপরাধী বেড়ে যাবে। এটাই হচ্ছে আমাদের মানব রচিত বিধানের দেশগুলিতে, বুঝতে পারছেন না? অপরাধী বাড়তে আছে, খনি যাচ্ছে আবার জামানতে চলে আসছে, অথবা তাদের পার্টির লোক যখন রোলিং পার্টিতে চলে আসলো, ক্ষমতায় চলে আসলো, তখন সব কেস সব কেস শেষ হয়ে গেছে, কিচ্ছু নেই, নির্দোষী হয়ে গেছে, আউযু বিল্লাহ। যার ফলে অপরাধ কমে না, আর অপরাধীর সংখ্যাও কমে না। প্রকাশ্যে যদি পাপ হয় বিশেষভাবে, ইল্লা ফাশা ফিহিমুত তাউন ওয়াল আওজা, তাহলে প্লেগ আর মহামারী এমন এমন রোগ ব্যাপক আকার ধারণ করবে, আল্লাতী লাম তাকুন ফি আসলাফিহিম, যা পূর্বযুগে কোনোদিন এইসব রোগের কথা শোনোনি। করোনার কথা জীবনে কখনো শোনেনি, এই শুনলাম দেখলাম।
এইডসের কথা আমরা 30-40 বছর আগে শুনিনি, আর এই ধরনের ভাইরাস নামটিও আজকের থেকে 25-30 বছর আগে শুনিনি। ফ্লু, এইসব ভাষাগুলি শুনিনি। কত রকমের যে ফ্লু, কত রকম বার্ড ফ্লু, আর আরও কত সোয়াইন ফ্লু, আর কি কি ফ্লু আপনারই জানছেন বেশি। আল্লাহু আকবার। পালামশোর শেষ নেই, আযাবের শেষ নেই। আল্লাহ রাব্বুল আলামিন, এগুলি আল্লাহর সেনাবাহিনী। ডেঙ্গু জ্বর আল্লাহর আযাব, আল্লাহর সেনাবাহিনী। যত ফ্লু আর ভাইরাস, এসব আল্লাহর সেনাবাহিনী। ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু। আল্লাহ যে কত সেনাবাহিনী আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। জি, সেনাবাহিনী মানে শুধু ফেরেশতা না, সেনাবাহিনী মানে মুজাহিদিন না শুধু। আল্লাহর সমস্ত সৃষ্টি যেগুলি দিয়ে জালেমদেরকে আল্লাহ নির্মূল করে, সবই সেনাবাহিনী আল্লাহ। সে আসমানি আযাব হোক, আর জমিনি গজব হোক, আর যে কোনো কিছু হোক, আর জালেমকে জালেমের উপর চাপিয়ে দেওয়া হোক, জি, সব আল্লাহর সেনাবাহিনী। 2 নম্বর অপরাধ, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান, আর যা দাঁড়ি মারবে, ওজনে কম দিবে। যে কোনো কিছুতে দাঁড়ি মারে, নিচ্ছে বেশি দিচ্ছে কম, নিচ্ছে বেশি দিচ্ছে কম, এটাও দাঁড়ি মারা। ইল্লা ওখিযু বিসসিনিন, তাহলে তাদেরকে পাকড়াও করা হবে আল্লাহর পক্ষ থেকে। কিসের মাধ্যমে? দুর্ভিক্ষের মাধ্যমে, অনাবৃষ্টির মাধ্যমে, অশিদ্দাতুল মাউনা, আর দ্রব্যমূল্য বৃদ্ধির মাধ্যমে। দেখেন 5 বছর পরে সমস্ত পণ্যের দাম ডবল হয়ে যাচ্ছে। এক শ্রেণীর লোকেরা সুদখোর, মধ্যে ফিক্সড ডিপোজিট রেখে তো 5 বছর ডবল হবে, কিচ্ছু লাভ নেই। 5 বছর পরে প্রত্যেকটা জিনিস দ্বিগুণ হয়ে যাচ্ছে। আমি ছোটো থেকে দেখে আসছি এটা, যখন থেকে আমার হুঁশ বুদ্ধি হয়েছে তখন তো আমি দেখি যে 5 বছর আগে এটার দাম কত ছিল আর এখন কীরকম দাম আছে। আপনি দেখেন, হিসাব করে পেয়ে যাবেন। আর কি আযাব দেবেন? যখন মানুষ দাড়ি মারা শুরু করবে, ও জাওরিস সুলতান, জালেম শাসকের জুলম অত্যাচার। জালেম ছাড়া ভালো শাসকই পাওয়া যায় না। এক জালেম যাচ্ছে তো আর এক জালেম চলে আসে, এক রকমের জুলুমের অবসান ঘটছে, আর এক ধরনের জুলুম শুরু হয়ে যাচ্ছে। এক জালেম চাঁদাবাজরা যাচ্ছে তো আর এক বড় বড় চাঁদাবাজরা চলে আসছে, ডন চলে আসছে। দাদা বলছেন না? আউযুবিল্লাহ, আল্লাহ আযাব, জাওরিস সুলতান, জালেম শাসকের জুলম অত্যাচার, এগুলি আল্লাহর আযাব। 3 নম্বর অপরাধ, ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম, আর যদি তারা ধন সম্পদের যাকাত না দেয়, ইল্লা মুনিউল কাতরা মিনাস সামাই, অনাবৃষ্টি শুরু হয়ে যাবে, বর্ষা বৃষ্টি হবে না। সুতরাং বাগানে ফল নেই, আম বাগান আছে, লিচু বাগান আছে, ফলন নেই, অথবা আছে এমন সময় শুরু হলো যে সব মুকুল জ্বলে শেষ হয়ে গেল, নষ্ট হয়ে গেল, অথবা এমন শিলাবৃষ্টি হলো সব শেষ হয়ে গেল। এইরকমই ধান আর অন্য রকমের গম ইত্যাদি যেসব খাদ্যদ্রব্য রয়েছে সেগুলি বৃষ্টি নেই। সুতরাং কৃষকরা চাষাবাদই করতে পারছে না, বৃষ্টি হলো তো এমন সময় হলো যেই সময় সমস্ত আপনার ফসল নষ্ট হয়ে গেল। কিছু কিছু সিজন আছে যেই সময় বৃষ্টি হচ্ছে আল্লাহর আযাব, বৃষ্টি আল্লাহর আযাব। বলছেন রাসূল, ওয়ালাউলাল বাহাইম লাম ইউমতারু, এই মানুষের পাপের কারণে দুনিয়ায় যদি গবাদি পশু না থাকতো, এই গরু, ছাগল, উট, মহিষ, এগুলো যদি না থাকতো, তাহলে আল্লাহ মানুষের পাপের কারণে লাম ইউমতারু, বৃষ্টি দিতেন না, যুগ যুগ ধরে আল্লাহ বৃষ্টি দিতেন না। তো পাপীদের দেশেও যে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আর চাষাবাদযোগ্য হচ্ছে জমি, মরা জমি আবাদযোগ্য হচ্ছে, এটা কিসের ওসিলাই? গবাদি পশুর ওসিলা, ওলাল বাহাই, গবাদি পশুর ওসিলাই। 4 নম্বর অপরাধ, ওয়ালাম ইয়ানকুযু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি, যদি আল্লাহ এবং রসুলের সাথে যে ওয়াদা রয়েছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি রব নই? বালা, সমস্ত মানব জাতি বলেছে, কিন্তু ওয়াদা ভঙ্গ করেছে আল্লাহর সাথে, আল্লাহকে অস্বীকার করেছে, না আল্লাহর সাথে শরীক স্থাপন করেছে, আল্লাহর সাথে সম্পর্কের হয়ে গেছে, আল্লাহর ইবাদতবন্দি করছে না, খেয়াল খুশি জীবনযাপন করছে, কুপ্রবৃত্তির অনুসরণ করছে, মনে যেটা চায় সেটা করে। আজকাল অধিকাংশ মুসলিম যারা নামাজ পড়ে মনে চাইলে নামাজ পড়ে, কখনো পাকা মুসল্লি হয়ে গেল, মন চাইছে, এখন মনটা ভালো লাগছে, আর কখনো নাই তো কিচ্ছু নেই।
আমার প্রতিবেশী, বাবা নামাজ পড়ে না, ছেলেটাকে দেখতাম ফজরে, আরে আমাদের আগে ফজরে হাজির, তো দেখে তো খুবই খুশি হলাম। যাক, হ্যাঁ, গোবরে যদি পদ্ম ফুলও হয় যে বাপ নামাজ পড়েন না, কিন্তু ছেলেটা ফজরে হাজির, এটা যেমন তোর কথা নেই। কেন ফজরে হাজির হওয়া মানে ও কুফরি মুক্ত, মুনাফিকিও মুক্ত, পাকা ইমানের পরিচয়। এই মাস দু চারেক থেকে এক ওয়াক্ত দেখি না ওই ছেলেটিকে, মানে যেমন সাবালকে উঠে চার নেই। এইটাও দেখতে পাচ্ছি মুসলিম সমাজে, যতদিন নাবালক, হ্যাঁ, আসল নেচারে ইসলামের ফিতরাতের উপর আছে, সে নামাজ পড়ছে কচি কাচারা। আর যেমনই সাবালক হলো প্রকৃতি বিকৃত হয়ে গেল বেনামাজি। কালকে অফিস থেকে গিয়েছি, তো রাস্তায় গাড়িটা পার্ক করার সাথে ছেলেটাকে দেখছি বাজার করে আসে, সেটা আবার আমাকে দেখলে আবার সালাম দেবে। তো আমি বললাম, কী বাবা তোমাকে দেখি না? আছি আছি। আমি তো ছুটি গেছিল নাকি? দেখি না অনেকদিন। আছে, এক ওয়াক্ত পড়েন না। বুঝতে পেরেছেন? আল্লাহ এবং রসুলের সাথে যে আহাদ ওয়াদা রয়েছে, আল্লাহ তুমি আমাদের মাবুদ, আমরা বান্দা। কালুবালা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে যে আল্লাহ চুক্তি নিয়েছিলেন, আল্লাহর ওয়াদা ভঙ্গ করলে, রসুলের ওয়াদা ভঙ্গ করলে, সাল্লাল্লাহু আলাইহি আদুওয়া মিন গায়রিহিম, তাহলে বিজাতি কাফের দুশমনকে আল্লাহ মুসলিমদের ওপর চাপিয়ে দেবেন। আর আজকাল বিশ্বে কাফেরদের নেতৃত্ব চলছে। বাস্তব যারা বুঝে, আপনি কাফেরদের নেতৃত্ব ছাড়া চলতে পারছেন না। আপনার, হ্যাঁ, রাষ্ট্রনায়ক চলতে পারছেন, উপায় নেই। এক গোলামি গেল, আর এক গোলামি শুরু হয়ে গেছে। একজনের, হ্যাঁ, কাছ থেকে একটু অব্যাহতি লাভ করলো, হ্যাঁ, কোন রকম মুক্তি পেল, আর একজন এসে চেপে পড়েছে। এটা বাস্তব সত্য কথা। সব কিছু তাদের দ্বারস্থ হতে হচ্ছে। কোনো জাতির শক্তিশালী হওয়ার জন্য লাগবে অস্ত্র আর লাগবে মিডিয়া। দুটো মুসলিমদের কাছে আছে, বলো। অস্ত্র নিতে হইল যে বয়কট করো, বয়কট করো। অস্ত্র, তো অস্ত্র নেব না, কী দিয়ে চলবেন? নিরস্ত্র তাহলে, হ্যাঁ। এমনকি গাড়ি বয়কট করো, বয়কট করো, শুধু জুসটা বয়কট করো, তাই না? KFCটা বয়কট করো, ম্যাকডোনাল্ড বয়কট করো। আর কার? দামি দামি কার, লক্ষ লক্ষ রিয়াল দিয়ে, লক্ষ লক্ষ ডলার দিয়ে, হ্যাঁ, ওটা কার? কেন আপনাদের নাই? প্লেন ওদের কাছ থেকে কিনতে হবে, ট্রেন ওদের কাছ থেকে কিনতে হবে। আস্তাগফিরুল্লাহ। আছে কি তাহলে? মিডিয়া ওরা যেটা নিউজ করছে ওইটাই তখন আপনারা ওখান থেকে আপনাদের সাংবাদিকরা নিচ্ছে, ওখান থেকে ধার করছে, যে ওরা যেটা, ওরা হ্যাঁ বলেছে এই খবর, তখন ওই খবর। আর ওরা যেটা বলছেন না, হয়নি তো হয়নি। তো জাতির আছে একটা কি, চিন্তা করে দেখুন বিষয়টি। খালি পয়সা থাকলে হবে? কিচ্ছু হবে না বসে থেকে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতিকে শক্তিশালী করেন, এবং মুসলিম জাতির শক্তি রয়েছে ইমানে। আল্লাহ ইমানের দিকে, ইসলামের দিকে ফিরে আসার তৌফিক দান করেন, তৌহিদ সুন্নাতের দিকে ফিরে আসার তৌফিক দান করেন, আখিরাত মুখে আল্লাহ হওয়ার তৌফিক দান করেন, তওবা করে আল্লাহর দিকে ফিরে আসার তৌফিক দান করেন, মসজিদ মুখে হওয়ার তৌফিক দান করেন। দুশমনকে আল্লাহ চাপিয়ে দেবেন যদি অপরাধ কি থাকে, আল্লাহ রসুলের সাথে ওয়াদা ভঙ্গ করে। ফাখাজু বাজা মাফি আইদিম, সুতরাং তারা লুটপাট করে নিয়ে যাবে মুসলিমদের ধন সম্পদ। মুসলিম দেশ থেকে তারা লুটপাট করে বিভিন্নভাবে নিয়ে যাচ্ছে। 5 নম্বর, আল্লাম তাহকুম আইয়্যিম্মাতুম বিকিতাবিল্লাহ, যদি মুসলিমদের শাসকরা, নেতারা আল্লাহর কিতাব দিয়ে ফয়সালা না করে, দেশ পরিচালনার জন্য মানবরচিত বিধান ওই কাফেরদের ঘর থেকে নিয়ে আসে, অথচ তাদের কাছে আল কোরআন কিতাবুল্লাহ, আল্লাহর আসমানি বিধান মওজুদ রয়েছে, বলছেন না, চলবে না, এটা আজকাল চলবে না, এটা আমরা পারবো না। খুব ভালো ভাষা, যদি আমরা পারছি না, এটা বললে অনেক ভালো মনে করতে হবে শাসন আজকালকার মনে। আর না হলে না, এটা চলবে না, এটা মধ্যযুগীয়। এদের একটা কুফরি ভাষা আছে নাস্তিকদের, মুসলিম সমাজের নাস্তিকদের। মধ্যযুগীয় কায়দায় কি করেছে? হ্যাঁ, শাস্তি দিয়েছে। মধ্যযুগ মানে বুঝেন, মানে একটা যুগ ছিল, হ্যাঁ, প্রাচীন যুগ, ইসলামের পূর্বের যুগ, 1400 বছর আগের যুগ, হ্যাঁ, ওইটা প্রথম যুগ। আর ইংরেজরা যখন ব্রিটিশ সারা বিশ্বকে দখল করলো, তারপর এটা এই যুগ, শেষ যুগ।
আর ওটাই চলছে, ব্রিটিশদের আইনি সারা বিশ্বে চলছে। আর মধ্যযুগ মানে দীর্ঘ 1000 বছর ধরে সারা বিশ্বে ইসলামের নেতৃত্ব ছিল, মুসলিমদের নেতৃত্ব ছিল, এবং সারা বিশ্বের আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ভাষাই ছিল আরবি। এই কথা আমরা নিজেরাই জানি না। আমরা আরবি যখন সাহিত্য পড়ি তখন আমাদেরকে যারা ভালো দক্ষ ওস্তাদ পড়িয়েছেন, সব ওস্তাদ তো এগুলো জানে না। তো বলেছেন যে দীর্ঘ 1000 বছর ধরে আরবি ভাষা ছিল ইন্টারন্যাশনাল ভাষা, আন্তর্জাতিক ভাষা। যে জায়গা দখল করেছে এমন একটি ভাষা ইংলিশ, যে ভাষা প্রতি 10-15 বছর পর পর পরিবর্তন হয়। শেক্সপিয়ারের ইংলিশ 100 বছর 200 বছর ইংলিশ আজকাল ডিকশনারি কনসাল্ট না করে কেউ বুঝবে না, কিন্তু আরবি 1400 বছরের আরবি আর এখনকার আরবি, এখনকার মাতৃভাষা যদি আরবি থাকে তো মোটামুটি কোরআন বুঝতে পারে। আরবি ভাষা এত পরিবর্তনশীল নয়, এত পরিবর্তনশীল নয়। আরবি ভাষা সবচাইতে ধনাঢ্য ভাষা, রিচ ভাষা, কারো মুখাপেক্ষী নয়। আরবি ভাষা সবচেয়ে বেশি অল্প কথাতে অনেক কথা বলতে পারে, প্রকাশ করতে পারে, দুনিয়ার কোনো ভাষা পারে না। এক সময় সারা বিশ্বে আমরা নেতৃত্ব দিয়েছি, এক সময় আমাদের পূর্ব সারা বিশ্বে নেতৃত্ব দিয়েছে, এক সময় আমরা তাদেরকে পড়িয়েছি বিজাতিকে। স্পেনে আন্দোলুস তার ইসলামিক নাম ছিল, স্পেনে কর্তোবা ইউনিভার্সিটি, সেখানে খ্রিস্টানরা ইহুদিরা তাদের ছেলে মেয়েদের লেখাপড়া করতে পাঠাইতো, আর বলতো যে যা ওদের কাছ থেকে লেখাপড়া করে আয়, কিন্তু ওদের ধর্মটা নিবি না, সাবধান, কারণ ওদের কাছে আমরা দুর্বল, সুতরাং দুর্বল হয়ে তাদের গোলামি করবি না। আর এখন আমাদের ছেলে মেয়েদেরকে যদি লেখাপড়া করাতে হয় কোনো দেশে, পশ্চিমা দেশে অথবা এইসব ইউনিভার্সিটি, সাবধান বাবা, হ্যাঁ যাক নামাজটা পড়িস, হ্যাঁ আল্লাহকে ভুলে যাস না, পরকাল বলিস না, ওই সব দেশে যে যা ডিগ্রিটা কর, কিন্তু দিন ধর্ম ঠিক রাখিস। হ্যাঁ দেখেন পরিবর্তন হয়ে গেছে। ছিলাম ইমাম, ছিলাম নেতা, এখন হয়ে গেছি হাকিম, মাহকুম, গোলাম হয়ে গেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যদি আল্লাহর কিতাব দিয়ে ফয়সালা না করে শাসকরা, ওয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহ, আর আল্লাহ নাযিলকৃত বিধানকে পছন্দ না করে, মুসলিমরা পছন্দ করে না। মুসলিমরা চোরের হাত কাটা পছন্দ মেনে নিতে পারে না, মুসলিমরা কিসাস মেনে নিতে পারে না। হ্যাঁ বর্বরতা বলছে এগুলোকে, আউযুবিল্লাহ। এরা মুনাফিকিন, এরা শুধু জন্মসূত্রে মুসলিম। ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম, যখন মুসলিমরা নিজেরাই আল্লাহর বিধানকে রাষ্ট্রীয় ক্ষেত্রে, আদালতের ক্ষেত্রে মেনে নিতে পারছে, বাস্তবায়ন করতে পারছে না, তখন আল্লাহ তাদের মুসলিম সমাজে আপোষে লড়িয়ে দেবেন। একই দেশের মানুষ আপোষে লড়াই করছে। দেখেন গৃহযুদ্ধগুলি সব মুসলিম দেশ, কোন একটা অমুসলিম দেশে গৃহযুদ্ধ আছে? হ্যাঁ। তারপরে এই যে গণতান্ত্রিক দলগুলি, পশ্চিমা দেশে তো গণতন্ত্র আছে, কোনোদিন এক পার্টি আর এক পার্টির সাথে মারামারি করতে দেখেছেন কখনো? দেখেছেন কখনো মারামারি, ভাঙচুর করতে দেখেছেন? হ্যাঁ, কিচ্ছু দেখেন না। শান্তিপূর্ণ তাদের ভোট হচ্ছে, বুঝাই যাচ্ছে না যে তাদের ইলেকশন হচ্ছে। কিন্তু আপনি দেখেন গরিব মুসলিম বিশ্বে, হ্যাঁ, যে এদিকেও মুসলিম ওইদিকেও মুসলিম, হ্যাঁ, আর পলিটিক্যাল পার্টি এক দল আর এক দলকে খুন করার জন্য মরিয়া হয়ে রয়েছে, রাত দিন খুন করছে। পলিটিক্যাল খুন সবচেয়ে বেশি হচ্ছে, পলিটিক্যাল জুলম অত্যাচার সবচেয়ে বেশি হচ্ছে। এটা কাফেরদের গোলামি করা আর মানবরচিত বিধান দিয়ে ফয়সালা করা আর আল্লাহর বিধানকে উপেক্ষা করার শাস্তি, আযাব। হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি একটি লেকচার হওয়ার প্রয়োজন ছিল। আর একটু বিস্তারিত বলে 10 নম্বর বরকত চলে যাওয়ার কারণ, সেটা হচ্ছে কৃপণতা, আল্লাহ রাস্তায় খরচ না করা, আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যয় না করা। নিজের পেট ছাড়া, নিজের স্ত্রী ছেলে মেয়ে ছাড়া আপনি কিচ্ছু বুঝেন না। ভাই বোন অভাবে আছে, কষ্টে আছে, চিকিৎসা করাতে পারছে কি না, কী অবস্থায় আছে না, কোনো পরোয়া নেই। এমনকি বাপ মাকে, যেই বাবা মা মানুষ না করলেই ও মায়ের পেটে শেষ হয়ে যেত, দুনিয়াতে আসতে পারত না। একটা রাতের
1-8 ঘন্টা যদি বিছানা থেকে শীতকালে পৌষ মাঘ মাসে বাইরে রেখে দিত, বাস শেষ, সেখানে শেষ হয়ে যেত। আমার এক প্রতিবেশী পাশের বাড়ি ছিল, আমি তখন মদিনায় ছিলাম, লেখাপড়ার যুগ ছিল। রাত্রে ঘুমিয়ে আছি, একটা বাচ্চা খুব বেশি কান্না করছে, 6 মাসে 1 বছরের বাচ্চা, খুব 1 বছর হয়নি, হয়তো 2-4-6 মাসের বাচ্চা হবে, ঠিক মনে নেই। খুব কান্না করছে। আমি বলছি যে এত কেন কান্না করছে, এত কেন কান্না করছে, কিন্তু এত রাতে কার বাড়িতে কে যায় আর কি বলে, কিছু বুঝতে পারা যাচ্ছে না। ভাবছি হয়তো বাচ্চাটা কষ্টে আছে, কিছু অসুস্থ আছে। স্বামী স্ত্রী বিছানায় শুয়ে আছে, বাচ্চা নিচে পড়ে গেছে, শীতকাল মাটিতে পড়ে গেছে, খাট থেকে বা আপনার যা থাকে পড়ে গেছে, আর তার বাচ্চা কান্না করতে থেকেছে। এই বেকুবগুলো মরা হয়ে ঘুমোতে থেকেছে। বাচ্চা ঘন্টাখানেক পড়ে থেকে একবার নিস্তেজ হয়ে মারা গেছে। আল্লাহু আকবার। ফজরের সময় কান্নার আওয়াজ হচ্ছে, বড়দের কান্নার আওয়াজ। ফজরের আজান হয়েছে, কান্নার আওয়াজ বড়দের। এত রাত 1-2টার সময় শুনছিলাম, হ্যাঁ, ছোটো বাচ্চার শিশুর কান্নার আওয়াজ। খবর পেলাম কী ব্যাপার, কান্না কেন করছে বাড়িতে? ও যে বাচ্চাটা খাট থেকে পড়ে গেছিলো, আর ওরা ঘুমিয়ে থেকে গেছে, বাচ্চাটা ওঠায়নি, ছটপট করে, তারপর ঠান্ডাতে মারা গেছে। শীতকাল ছিল। আল্লাহু আকবার। যে চিন্তা করুন, আর আজ বাপ মাকে মারছে মানুষ, বাপ মাকে খেতে দিচ্ছেন না মানুষ, না এগুলো মুসলিম, জন্মসূত্রে মুসলিম। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। এই জন্য আল্লাহর আযাব, আপোষে আল্লাহ লড়িয়ে দিয়েছেন। এসব আযাব কিসের কারণে? এইসব আযাব এই জন্য যে মানব রচিত বিধান, মানব ব্যক্তি জীবনে মানব রচিত বিধান, মানে আপনি খেয়াল খুশি চলবেন। একজন মানুষের কোনো এখতিয়ার নাই খেয়াল খুশি চলবে। আমাকে আল্লাহ যেদিকে টানছেন সেদিকে যেতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে টেনেছেন সেদিকে টান দিতে হবে, যেখানে থামতে বলেছেন থামতে হবে, যেখানে চলতে বলেছেন চলতে হবে, যেখানে করো বলেছেন করতে হবে, যখন থামো থামতে হবে। আল্লাহু আকবার। জি, আমাদের কাজ হচ্ছে শুধু আসাম ওয়াতা, শুনতে হবে, মানতে হবে, সামিআনা ওয়া আতানা। আমাদের কাজ, হ্যাঁ, যুক্তি দেখানো নয়। আল্লাহ কি বলেছে, রসুল কি বলেছেন, সামিআনা ওয়া আতানা গফরানাক। আল্লাহ শুনলাম, মানলাম, আর এতে যদি ত্রুটি হয় তো আল্লাহ তুমি মাফ করো। দোয়া আল্লাহ শিখিয়েছেন। আল্লাহু আকবার। বখিলি, কৃপণতা মানুষের কি করে, জীবনের বরকতকে ধ্বংস করে। এই মর্মে সহিহ বুখারী মুসলিম প্রসিদ্ধ হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফিহি, যে কোনো দিন যখন বান্দার সকাল হয়, এখন রাত, আমাদের প্রত্যেকের সকাল হবে যদি হায়াত থাকে, ঠিক না? যে কোনো দিন যখন সকাল হয়, ভোর হয়, ইল্লা মালাকান ইয়ানজিলানি, ভোরের বেলা 2 ফেরেশতা নেমে আসেন, 2জন ফেরেশতা নেমে আসেন। ইয়াকুল আহাদুহুমা, একজন ফেরেশতা বলে, আল্লাহ আতে মুনফিকান খালাফা, আল্লাহ আজকের দিনে যেই ব্যক্তি তোমার রাস্তায় তোমার সন্তুষ্টির জন্য খরচ করবে, সে দান সাদকা হোক, জাকাত দেওয়া হোক, বাপ মায়ের জন্য খরচ করা হোক, ভাই বোনের জন্য খরচ করা হোক, আত্মীয় স্বজনের জন্য খরচ করা হোক, গরিব দুঃখীর জন্য খরচ করা হোক, এতিম বিধবার জন্য খরচ করা হোক, আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করবে। নিজে শুধু ভালো ভালো খাবে, আর প্রতি সপ্তাহে ছেলে মেয়ে নিয়ে গিয়ে রেস্টুরেন্টে বসবে, আর তারপর আড্ডা দেবে, আর কফি শপে বসবে, আর গিয়ে বিনোদন করবে। না না না, এই জন্য পয়দা করেনি। আপনাকে পয়দা করেছে আপনি মানুষের ফায়দা করে দেবেন, কিছু আপনার মাধ্যমে কিছু মানুষ লাভবান হোক। আপনি যেমন অন্যের মাধ্যমে লাভবান হয়েছেন বা হচ্ছেন, হয়তো কোনো ক্ষেত্রে আপনার মাধ্যমে অন্যর লাভবান হবে, এটা হওয়া উচিত। একজন মানুষ আরেকজন মানুষের পরিপূরক, কেউ পারফেক্ট না, কেউ পারফেক্ট না। আমি যদি আপনাকে এলম বিতরণ করতে পারি, তো আল্লাহ আপনাকে পয়সা দিয়েছেন, আপনাকে পয়সা বিতরণ করতে হবে আল্লাহর রাস্তায় আপনাকে। জি, আর একজনের ব্রেন বুদ্ধি আছে, সৎ পরামর্শ দেওয়ার যোগ্যতা আছে, হ্যাঁ, সেটা বিতরণ করবে, সেটা দিয়ে মানুষের উপকার করবে। কেউ শ্রম দিতে পারবে, সময় দিতে পারবে, আমি সময় দিতে পারবো না হয়তো, কিন্তু আরেকজন সময় দিতে পারবে, মেহনত দিতে পারবে, সে মেহনত করবে, সময় করবে, আল্লাহ রাস্তায় সময় বের করবে। একজন আরেকজনের পরিপূরক, এই কথাটি অনেক আগে শুনেছিলাম। সত্যি প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন অমুখাপেক্ষী, আমরা মুখাপেক্ষী। যখন মুখাপেক্ষী, তো আমরা আমাদের মুখাপেক্ষী অন্যরা আছে, তাদেরও তো আশা পূরণ করতে হবে, তাদেরও তো প্রয়োজনের পাশে দাঁড়াইতে হবে।
তাহলে তো আমার পাশে অন্য লোককে আল্লাহ নিয়োজিত করবেন, তখন আপনাকে চিন্তা করতে হবে না। রব বন্দোবস্ত করে দিবেন আপনার খেদমতের জন্য, হ্যাঁ, আপনার সাহায্যের জন্য, আপনার সহযোগিতার জন্য, আপনার পাশে দাঁড়ানোর জন্য। বলছেন যে এক ফেরেশতা বলেন সকালবেলা, আল্লাহ আতে মুনফিকান খালাফা, হে আল্লাহ, যারা আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহ সন্তুষ্টির জন্য খরচ করে, তাকে উত্তম বিকল্প দান করো, মানে বরকত দান করো। যা খরচ করবে তার চাইতে বেশি দান করো, মানে বরকত। আপনি খরচ করলেন আর ওর চাইতে বেশি হয়ে গেল। এই জন্য জাকাত দিলে ধন সম্পদ কমে না। নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস, মা নাকাসাত সাদাকাতুন মিন মাল, কোনো দান খায়রাত কোনো ধন সম্পদ কমাতে পারে না, কোনো সম্পদ কমে না। দান সাদকা করলেও পয়সা কমে না, আর জাকাত দিলেও কমে না, নফল হইলেও কমে না, আর ফরজ হইলেও কমে না, কোনোদিন কমবে না। কারণ আমি আল্লাহ সন্তুষ্টির জন্য দিয়েছেন, আল্লাহর হক আদায় করেছেন আপনি, মানুষের হক আদায় করেছেন আপনি। দ্বিতীয় ফেরেশতা কি বলে, ইয়াকুলুল আখার আল্লাহ আতে মুমসিকান তালাফা, আল্লাহ যে কৃপণ মুমসিক, মুষ্টি বেঁধে আছে, একটা পয়সা পকেট থেকে বের করবে, একটা পয়সা ব্যাংক থেকে বের করবে না, একটা পয়সা কারোর জন্য খরচ করবে না, নিজের জন্য শুধু শুধু নিজের পেটের চিন্তা। মুমসিক, যে ধন সম্পদকে নিজের কাছে কুক্ষিগত করে রাখে, কারো কাজে আসে না তার ধন সম্পদ, তাকে তালাফ মানে বরবাদ করে দাও, ধ্বংস করে দাও, তার ধন সম্পদকে ধ্বংস করে দাও। ওয়াতে মুমসিকান তালাফ, আল্লাহ আতে মুমসিকান তালাফা, আল্লাহ কৃপণের সর্বনাশ করে দাও, কৃপণের ধন সম্পদকে বরবাদ করে দাও, কৃপণের জীবনে বরকতকে নষ্ট করে দাও। আল্লাহু আকবার। সহিহ বুখারী মুসলিম হাদিস। 11 নম্বর বরকতহীনতার কারণ হচ্ছে আল্লাহ যে ফয়সালা করেছেন আমার আপনার রিজিকে, তাতে অসন্তুষ্টি, মন খারাপ করা। আপনাকে আল্লাহ কন্যা সন্তান শুধু দিয়েছে, খুব মন খারাপ, আপনার স্ত্রী খুব মন খারাপ, শুধু মেয়ে আর মেয়ে, মেয়ে আর মেয়ে, একটা নয়, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, আজকাল তো দুটোর বেশি নিতে চাই না। তো আমি এরকম কিছু লোককে জানি, কিছু পরিবারকে একটা ছেলের আশাতে 1, 2, 3, 4, 5 পর্যন্ত নিয়েছে। আল্লাহ এমন পরীক্ষা ফেলেছে 5 নম্বরও মেয়ে, মেয়ে আর মেয়ে, অসন্তুষ্টি শেষ নেই। এটা তো দূরের, আমাদের ইসলামী সেন্টারের নাগাল একেবারে কাছে ছিল এক লোক, সে নিজে এসে বলছে যে শেখ 3 দিন থেকে আমার স্ত্রী ভালো করে খাওয়া দাওয়া করছে না, আর আমার সাথে ভালো করে কথা বলছে না। কিসের জন্য? বলছে যে আমার একটা মেয়ে অলরেডি ছিল, আর ছেলে মেয়ে তো বেশি হয়নি, অনেক দিন পর একটা হয়েছে, তো আবার একটি মেয়ে হয়েছে, তো খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে আর স্বামীর সাথে কথা বলে না। এ হলো অবস্থা। আল্লাহর তকদিরে অসন্তুষ্ট। আল্লাহ তুমি কেন ভাগ্যে জুটালে মেয়ে? জি, নাম বললে গীবত হবে, অনেকে চেনে যাবে নাম বললে। জি, এইরকম লোক আছে। আর এইরকম ঘটনা তো এর বিপরীতটা তো বহু শুনেছি, কারণ মাসলা আমাদের কাছে আসে, স্বামী জালেম আর বারবার করে মেয়ে হচ্ছে, তখন ও তালাক দিয়ে দিও স্ত্রীকে, স্ত্রীকে তালাক দিয়ে দিও। বলছে আমার কি দোষ হলো? বলছে না, শুধু মেয়ে আর মেয়ে আর মেয়ে মেয়ে তোকে রাখবো না। তা আমি বলি যারে ও তো জমি, আর তুমি তো বীজ, তোমার বীজ খারাপ। হ্যাঁ, তোমার বীজ খারাপ, বীজ কেমন যে শুধু মেয়ে আর মেয়ে হচ্ছে? হ্যাঁ, তোমার নিয়ত খারাপ, অন্তঃকরণ খারাপ, সেই জন্য আল্লাহ তোমাকে পরীক্ষা ফেলেছে। না হলে আল্লাহর তকদিরে যদি তুমি সন্তুষ্ট থাকতে, তো আল্লাহ এতে অনেক বরকত দিত। ওয়ালাইসা যাকারু কাল উনসা, আল্লাহ মারিয়াম আলাইহিস সালাম সম্পর্কে বলছেন, আরে বহু পুরুষ রয়েছে, নারীর মতো না। সব নারী যে শ্রেষ্ঠ, এই কথা বলার উদ্দেশ্য আয়াতে না, লাইসা যাকারু কাল উনসা, মানে বহু পুরুষের চাইতে শ্রেষ্ঠ হচ্ছে মারিয়াম, আমার চাইতে শ্রেষ্ঠ, আমার মতো বহু বড় বড় আলেমের চাইতে শ্রেষ্ঠ মারিয়াম আলাইহিস সালাম। জি, সুবহানাল্লাহ। তা আপনি এটা মনে করিয়েন না যে আমার ঘরে কন্যা সন্তান হয়েছে, তো এটা আমার জন্য যেন খুব ঘাটতি একটা। না, হতে পারে তাতে এত শান্তি রয়েছে যে ছেলে আপনাকে খুন করতো, ছেলে আপনার জুলুম অত্যাচার করতো, ছেলে আপনাকে বাড়ি থেকে বের করে দিত, ছেলে আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে বাধ্য করতো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলুন। তো আল্লাহর উত্তম বিকল্প দেবেন, মানুষের নিয়তকে আল্লাহ দেখেন। তো বলছিলাম যে আল্লাহর তকদিরে সন্তুষ্ট থাকতে। এবার মুসনাদ আহমদ একটি হাদিস রয়েছে, চমৎকার হাদিস। রাসূল বলছেন, ইন্নাল্লাহ ইয়াবতালি আবদাহু বিমা আতাহু, আল্লাহ মানুষকে দিয়ে পরীক্ষা করেন।
দিয়েও পরীক্ষা করেন, আবার না দিয়েও পরীক্ষা করেন। তো ভালো দিয়েও পরীক্ষা করেন, মন্দ দিয়েও পরীক্ষা করেন, রোগ দিয়েও পরীক্ষা করেন, আবার সুস্থতা দিয়েও পরীক্ষা করেন। হ্যাঁ, সুস্থতা দিয়েও পরীক্ষা করেন, পয়সা দিয়েও পরীক্ষা করেন। হ্যাঁ, এই সৌদি আরবে যারা এসছেন, আল্লাহ সৌদি আরব পাঠিয়ে আল্লাহ পরীক্ষা করছে। আর যারা আসতে পারে না, চেষ্টা করছে, ধর্ণা দিচ্ছে, তাও আসতে পারছে, তাদেরকে আল্লাহ পরীক্ষা করছে। ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা। আল্লাহ বলছে আমি খায়ের শার, ভালো মন্দ দুটো দিয়েই পরীক্ষা করি, দুটোই ফিতনা, পরীক্ষা। মানুষ বালা মুসিবতে পড়লে বেশি পরীক্ষা পাস করতে পারে, কিন্তু সুখের সময় অধিকাংশরাই ফেল করে দেয়। বেশি পয়সা হলেই খারাপ হয়, হ্যাঁ, বেশি সুস্থ থাকলেই খারাপ হয়, হ্যাঁ, বেশি দুনিয়ার ভোগের সামগ্রী পেয়ে গেলে দাম্ভিক হয়ে যায়, অহংকারী হয়ে যায়। বলছেন যে আল্লাহ বান্দাকে পরীক্ষা করেন কি দিয়ে? বেমা আতাহু, যা দেন তা দিয়ে। ফামান রাজি বেমা কাসাম আল্লাহ লাহু, আল্লাহ যা তার জন্য ভাগ বন্টন করে দিয়েছেন তাতে যদি সন্তুষ্ট থাকে, বারাকাল্লাহু লাহু ফিহি ওয়া ওয়াসসাহু, আল্লাহ তার রিজিকে বরকত দান করেন, তার জীবনে বরকত দান করেন, যেহেতু তাতে সন্তুষ্ট। অসুস্থ তাতে সন্তুষ্ট, অল্প বেতন তাতেই সন্তুষ্ট, হ্যাঁ, তারপরে ছেলে মেয়ের নেই, নিঃসন্তান, তাতেই সন্তুষ্ট, তাতেই সন্তুষ্ট। আল্লাহর অসন্তুষ্টি নেই, কোনো কিছুতে অসন্তুষ্টি নেই। বিভিন্ন রকমের, হ্যাঁ, আপনার বালা মুসিবত আসছে, তারপরে অসন্তুষ্ট না, সন্তুষ্ট। যদি কেউ আল্লাহর ভাগ বন্টনে সন্তুষ্ট থাকে, বারাকাল্লাহু লাহু ফি, আল্লাহ তার বরকত দিয়ে থাকেন, ওয়াসসাহু, এবং তার রিজিক আল্লাহ প্রশস্ত করে থাকেন, রিজিকের রাস্তাকে কোষাদা করে দেন। ওমাল্লাম ইয়ারজাল্লাম ইউবারিক লাহু, আর যে অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহর উপর রাজি হইতে পারে না। একটি কথা আজকাল আছে, কুফরি কথা, আমি এটা মেনে নিতে পারছি না। শুনছেন তো আজকাল কথা, নতুন নতুন ভাষা শোনা যাচ্ছে, নাস্তিকদের ভাষা। ছেলে মারা গেছে, আমি এটা মেনে নিতে পারছি না। হ্যাঁ, নতুন বউ মারা গেছে, বলছে এটা মেনেই নিতে পারছি না। নতুন বিয়ে হয়েছে, স্বামী মারা গেছে, হঠাৎ করে বিধবা, বিয়ে হইতে হইতে বিধবা, আমি এটা মেনেই নিতে পারছি না। তো কী করবেন আপনি? মেনে নিতে পারবেন না তো কী করবেন আপনি? ক্ষমতা আছে কিছু করার? যুদ্ধের ঘোষণা করার কত ক্ষমতা আছে? আউযুবিল্লাহ। অথচ আল্লাহ আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, তো আল্লাহ দেখছেন যে আপনি যে সন্তুষ্টি প্রকাশ করলেন না, তো আল্লাহ উত্তম বিকল্প দিতে পারেন, উত্তম বিকল্প দিতে পারেন। আল্লাহ সব কিছুতে আলা কুল্লি শাইইন কাদির, ক্ষমতাবান তিনি। মুসনাদ আহমদের হাদিস, সিলসিলা সাহিহার 1658 নম্বরে আল্লামা আলবানী হাদিসটিকে সহি বলেছেন। 12 নম্বর বরকতহীনতার কারণ অহংকার, দাম্ভিকতা, গৌরব। সে আপনার সুস্থতার গৌরব, শরীর দেখতে একদম সুঠাম, হ্যাঁ হ্যাঁ, তার অনেকের সৌন্দর্যের গৌরব রয়েছে, অনেকের সুস্থতার গৌরব রয়েছে, অনেকের পয়সার অহংকার রয়েছে, অনেকের বিদ্যা বুদ্ধির অহংকার রয়েছে, হ্যাঁ, পিএইচডি করেছে, বা তার ছেলেমেয়েরা দেশ বিদেশে থাকে, অহংকার ঢুকে গেছে, অথবা আল্লাহ আলেম করেছে, দায়ী করেছে, আর কিছু কিছু তার লোকেরা শোনে, তাতে অহংকার ঢুকেছে। অহংকার মুক্ত খুব কমই লোক পাবেন আপনি, কিন্তু এতে সর্বনাশ হয়ে যায়। মানুষের মধ্যে যখনই অহংকার ঢুকলো, তখন আল্লাহ বলবেন যে তুই তো যথেষ্ট হয়ে গেছিস, আর তোর লাগবে না, আমি দেবো না, দেবো না। আল্লাহ, অহংকার মানুষের বরকতকে ধ্বংস করে দেয়। এটি হচ্ছে 12 নম্বর কারণ। অহংকার বিভিন্ন জিনিসে প্রকাশ পায়, তার মধ্যে আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে বলছি, আজকাল ভালো ভালো খাবার, দামি দামি কেক, হ্যাঁ, দামি দামি খাবার আর সাজিয়ে তারপরে ছবি করে দিল ফেসবুকে ছেড়ে, হ্যাঁ, ভালো ভালো খাবার খাচ্ছে। গরিবরা ডাল ভাত পায় না, ওই কুরবানির গোস্ত ছাড়া সারা বছর কোনোদিন গোস্ত খেতে পায় না, ইলিশ মাছ জীবন খেতে পারে না, দামি দামি কেক নাম শুনেছে, শুধু কেক ছুঁয়েও দেখার নসিব হয়নি, আর আপনি একবারে ছেড়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে। এগুলো অহংকার না? ওলামার এই বিষয়গুলো উল্লেখ করেছেন। এগুলোতে বরকত চলে যায়, এগুলোতে বদনজর লাগে, কারণ সেখানে ঈর্ষার দৃষ্টি নিয়ে দেখা যায়, হায় রে, ওরা কত কি খাচ্ছে আর আমরা খেতে পাচ্ছি না, ওরা এতগুলো ভাত নিয়ে বসে আছে আর আমরা এতটুকু ভাত পাচ্ছি না, এক থালা ভাত পাচ্ছি না, যার ফলে বরকত নষ্ট হয়ে যায়, বরকত নষ্ট হয়ে যায়। সাবধান সাবধান। এই জন্য খাওয়া দাওয়ার ছবি, আমি এই ক্ষেত্রে এত সোচ্চার, কিছু কিছু বিষয়ে আমি খুব সোচ্চার। একবার আল-হাসার দিকে এইদিকে একটা বক্তব্য ছিল, বক্তব্য বসছে, আর কিছু লোকেরা এসে
আরে সেলফি তো নিচ্ছে এইসব ফালতু কাজ করছে, কিন্তু তার মধ্যে খাওয়া দাওয়া করছি বসে, আর সেখানে ওই ছবি করা শুরু করেছে। বলছে কেন ছবি করলেন? আর ও ছাড়বে, ফেসবুকে ছাড়বে। এই জন্য দেখেন অনেক শাইখদের ওরা একটু সোচ্চার না থাকায় আর সজাগ না থাকায় করছে, খাওয়া দাওয়া করছে প্লেট নিয়ে আর দিল ফেসবুকে ছেড়ে। কিন্তু আমার আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত নেই। আমি আরও সজাগ থাকি এহরামের ক্ষেত্রে। ওমরা হজ কোনো দিন আমার এহরাম সহ কেউ ছবি নিতে পারেনি। আমি মক্কা গেলে কাউকে জানাই না। আমি মক্কা লোকেরা যদি জানেও যে আমি আসছি, আমি যখন জানি যে আমার ওমরাটা শেষ হয়ে যাবে তারপরে বলি যে হ্যাঁ তখন পৌঁছিব। আর খুব কাছের লোক যদি জানে, ওরা জানে আমাকে, সুতরাং এই সাহস করবেন না যে আমি এহরাম অবস্থায় আজ আর ছবি করিনি আর ফেসবুকে ছেড়ে দেবেন, এটা করবেন। ওইসব লোক আমি সঙ্গী বানাই না। জি, বুঝতে পেরেছেন? কথা হচ্ছে কিছু আমাদের আবেগী দিনী ভাইরা রয়েছে, এগুলো মূর্খামি, জাহালাত, বেকুফি, এগুলো কাজ করবেন না। আপনারা ইবাদত প্রকাশ করছেন কেন? এক শ্রেণীর লোকেরা আমাদের এখান থেকে যাচ্ছে উমরার সফরে যাচ্ছি, আমাদের জন্য দোয়া করবেন না। আরে ভাই, এটা তরিকা হলো? এটা অহংকার প্রকাশ করা যায় আমি উমরায় যাচ্ছি। হ্যাঁ, কত সিনিয়র হয়েছে। আর তারপরে গিয়ে আবার এহরাম পরে মিকাতেও আর একটা ছবি ছেড়ে দিল। আর তারপরে গিয়ে আপনার মক্কা গিয়ে ছবি কাবার চারিদিকে লাইভ দিচ্ছে। আবার একটা সাফাতে উঠে, একবার একটা মারওয়াতে উঠে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি এগুলো? এগুলো অহংকার এগুলো কেন? এগুলো এক কথায় কি বলছিলাম, অহংকার যদি থাকে, কেন অহংকারীকে আল্লাহ ভালোবাসেন না? কয়েকটি আয়াতে মারবেন। ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, সূরা লোকমান। ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। অহংকারী এবং দাম্ভিককে আল্লাহ ভালোবাসেন না। আর যাকে আল্লাহ ভালোবাসেন না তার জীবনে বরকত হবে নাকি? হ্যাঁ, তার শরীরেও বরকত নাই, তার পয়সাতেও বরকত নাই, তার স্ত্রীতে বরকত নাই, তার পরিবারেও বরকত নাই। কারণ তাদের মধ্যে বরকত হলে সে বেনিফিটেড হবে, লাভবান হবে। কি করে বরকত হবে? আপনার মধ্যে অহংকার কাজ করছে। অহংকার কাজ করছে মানে আমি কারো মুখাপেক্ষী না, আমি অনেক কিছু হয়ে গেছি। তখন আল্লাহ অনেক কিছু হয়ে যায়, ঠিক আছে তাহলে আমি আর তোকে কোনো রকমের সাহায্য করব না, আল্লাহর কোনো সাহায্য হবে না। 13 নম্বর বরকতহীনতার কারণ হচ্ছে হিংসা। হিংসা মানুষের বরকতকে ধ্বংস করে দেয়। হিংসা, পরের দেখলে গায়ের জ্বালা। ও কেন আগে বেড়ে গেল, ও কেন এত উন্নতি করলো, ওর বেতন কেন এত বেশি, ও কেন অফিস জব পেয়ে গেল, আমাকে কেন রোদরে কাজ করতে হয়, আমাকে এত কষ্ট করতে হয়। হ্যাঁ, তার চাইতে বেশি আমি শিক্ষিত, তার চাইতে বেশি আমি যোগ্যতা রাখি, আমি কেন বড় হইতে পারলাম না, সে কেন হয়ে গেল না। আল্লাহ যা ফয়সালা করেছেন আপনি আপনারটা নিয়ে সন্তুষ্ট থাকেন। আপনারটা তাকে দেওয়া হয়নি, তারটা আপনাকে দেওয়া হবে না, এটা বিশ্বাস রাখেন। জি, হিংসার ওপর আমার আলোচনা আছে, বিস্তারিত একটি আলোচনায় গোটা রয়েছে। হিংসাতে ক্ষতি ছাড়া, দুনিয়ারও ক্ষতি আখেরাতের ক্ষতি ছাড়া লাভের কোনো দিক নেই। কিছু ক্ষতি, হিংসা করে কারো ভাগ্য পরিবর্তন করতে পারবেন না, কারো ক্ষতি করতে পারবেন না, বরং নিজের ক্ষতি করবেন। হ্যাঁ, অন্তরটা আগুনে দাও দাও করে জ্বলতে থাকবে, ঘুম হবে না, অনিদ্রার রোগে আক্রান্ত হয়ে যাবেন। গায়ের জ্বালায় আর হিংসার জ্বালা, অন্তরের জ্বালায় আপনার ঘুম আসবে না, অশান্তির শেষ থাকবে না। 14 নম্বর কারণ বরকতহীনতার, তা হচ্ছে মানুষের দ্বারস্থ হওয়া, ভিক্ষা করা, সাহায্য চাওয়া। হেল্প চাইবেন না কারো কাছে, যথাসাধ্য রবের কাছে হেল্প চাইবেন। যিনি দিলে কারো কাছে লাঞ্ছিত করবেন না। আল্লাহ দিলে কাউকে জানাবে না যে আমি ওকে দিচ্ছি, এই দিলাম। কিন্তু যে কেউ আমাকে দিক, যদি কোনো কিছু দেয় আমি এই দিয়েছি বলতে পারে সে। যদি ভালো সম্পর্ক আছে তখন নাও বলে, সম্পর্কের একটু যদি টানাপোড়া হয়ে যায়, অবনতি হয়ে যায়, খারাপ হয়ে যায়, তখন বলে আমি কত কি করেছি শাইখের, হ্যাঁ আমি এই করেছি সেই করেছি, এত সময় দিয়েছি, এত কিছু করেছি। করে না? জি, খোঁটা দেওয়া শুরু করবে আর সমাজে বলে বাড়াবে, জি এত অবদান রয়েছে, এই রয়েছে সেই রয়েছে, না হলে এই হতো না সে হতো না। কিন্তু রব কখনো বলবেন না, সে রবের কাছে জানা। মানুষের কখনো দ্বারস্থ হবেন না। এমনকি আমি নিষেধ করি যেন ধার কর্জাও নেবেন না যথাসাধ্য। ধার কর্জাও এক শ্রেণীর দ্বারস্থ যদিও জায়েজ রয়েছে। আর মানুষের কাছে ভিক্ষা করার চাইতে আপনার ওই দিন মজুর করা ভালো।
হাদিস আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন উকসিমু আলাইহিন্না, তিনটি বিষয় রয়েছে, এই তিনটি বিষয় আমি আল্লাহর কসম করে বলছি। ওয়াহাদ্দিসুকুম হাদিসান, তোমাদেরকে একটি হাদিস বর্ণনা করছি। ফাহফাজু, হাদিসটি তোমরা ভালো করে মুখস্থ করে নাও। এক নম্বর কথা, মা নাকাসা মালু আবদিন মিন সাদাকা, দান সাদকা করলে, জাকাত দিলে ধন সম্পদ কোনো বান্দার কমে যায় না। কোনো ব্যক্তি দুনিয়ার বলতে পারবে না মুসলিম যে আমি জাকাত দিয়েছি 1 লাখ টাকা, সেই জন্য আমার টাকা পয়সা কমে গেছে এবছর, বরং বাড়বে। ওয়ালা জলেমা আব্দুল মাজলেমাতান ফাসাবারা আলাইহি ইল্লা জাদাহুল্লাহু ইজ্জান। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, কোনো ব্যক্তির ওপর যদি জুলম অত্যাচার করা হয়, আপনার সাথে আমার সাথে অবিচার করা, অন্যায় করা হয়, আল্লাহ আপনার ইজ্জত সম্মান বাড়িয়ে দেবেন। একজন আপনাকে ছোট করার চেষ্টা করবে, আল্লাহ বহু দিক থেকে আল্লাহ আপনার উপরে উঠিয়ে দেবেন। 3 নম্বর হচ্ছে, ওয়ালা ফাতাহ আবদুন বাবা মাসআলাতিন, কোনো বান্দা, কোনো মানুষ যদি ভিক্ষা করা শুরু করে, যাচ্চা করা শুরু করে, চাওয়া শুরু করে, তাহলে ইল্লা ফাতাহ আল্লাহ আলাইহি বাবা ফাকরিন, অভাবের দরজা আল্লাহ খুলে দেবেন, অভাবই ঘুঁজবে না আপনার। হ্যাঁ, শুধু অভাব আর অভাব, খাই 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 খাই, অশান্তি। তিরমিজির হাদিস, হাদিসটি সহিহ। আর একটা হাদিস রয়েছে, রাসূলুল্লাহ বলছেন সহিহ বুখারীতে, লা ইয়াখুয আহাদুকুম আহবুলাহু, কোনো ব্যক্তি যদি নিজের রশি হাতে নেয়, সুম্মায়াতিল জাবালা, তার পাহাড়ি অঞ্চলে চলে যায়, ফায়াতিবা হুজমাত মিন হাতাব, আর তারপরে লকড়ি কাটতে শুরু করে, গাছের সব ডালটাল শুকিয়ে যায়, হ্যাঁ, লকড়ি কাঠুরিয়া কী করে, হ্যাঁ, কাঠ কেটে বাড়ায় বা লকড়ি কেটে বাড়ায়, লকড়ি কুড়ায়, আলা জাহরিহি, আর পিঠের ওপর করে নিয়ে আসে। গাড়িও নেই আজকাল আরব দেশে, যারা আপনার এর কাঠের কাজ করে তারা ওই গাড়ি নিয়ে পিক আপ নিয়ে আসে। পিক আপ তো কিচ্ছু নেই, আপনি পিঠের ওপর লকড়ির বোঝা নিয়ে আসছেন। ফাইয়াবিউহা, তারপরে মার্কেটে বিক্রি করেন। ফায়াকুফুল্লাহ বিহা ওয়াজহু, আর তারপরে আপনি এর মাধ্যমে আল্লাহ আপনাকে ভিক্ষা করা থেকে বাঁচিয়ে রাখলেন। কি করে? ওই লকড়ি কুড়িয়ে, দিন মজুর করে, এই ধরনের কাজ, এই ক্লিনারের কাজ করে 12 ঘন্টা, সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ডিউটি করতে হয় ফিল্ডে, তার যেতে 1 ঘন্টা আর আসতে 1 ঘন্টা। চিন্তা করেন আপনি, এটা অনেক ভালো। কিসের চাইতে? খায়রুল্লাহ, তার জন্য ভালো, মিন আইয়া সালান্নাস, মানুষের কাছে ভিক্ষা করার চাইতে। আতাও মানে মানুষের কাছে যখন কিছু চাইলেন, হয় দেবে মন হইলে, আর না হইলে দেবে না। ধার চাইলে, কারো কাছে চাইলেন দিল, কেউ কারো কাছে চাইলেন দিল না, ওর চাইতে অনেক ভালো যে আপনি কষ্ট করে একটু মেহনত করেন, পরিশ্রম করেন, সেটাতে রুজি রোজগার করেন। কয়টি কারণ বললাম? 14টি হয়ে গেছেন না? সর্বশেষ বলবো, সেটি হচ্ছে বরকত হাসিলের যে কারণগুলি রয়েছে, সেই কারণগুলি থেকে দূরে সরে যাওয়া। বরকত হাসিলের বেশ কিছু কারণ রয়েছে, এর উপর আলোচনা আছে। হ্যাঁ, বরকত হাসিলের বেশ কিছু কারণ রয়েছে, এই কারণ কোরআন সুন্নাহর আলোকে, সেগুলি আপনার আমার মধ্যে বেশি বেশি থাকতে হবে এবং ভালো কোয়ালিটির থাকতে হবে। সেই কোয়ালিটি যদি ডাউন হয়ে যায়, অথবা আপনার মধ্যে সেগুলির মধ্যে কমতি চলে আসে, না থাকে যদি, তাহলে বরকত চলে যাবে। এগুলি কারণ কি? 1 নম্বর হচ্ছে বরকত হাসিলের ইমান। খাঁটি মোমেন মুসলিম হন আপনি, ইমানদার তৌহিদবাদী হন, শিরিক মুক্ত হন, আপনি নাস্তিকতা মুক্ত হন, আপনি আপনার বেদিনী মুক্ত হন, আপনি দুনিয়ার গোলাম হয়েন না, আপনি রবের গোলাম হন। জি, ইমান মজবুত করেন, ইমান পরিপন্থী যেসব বিষয়গুলো সেগুলি থেকে আপনি বাঁচেন, মুনাফিক মুক্ত হন। 2 নম্বর বরকত হাসিলের কারণ হচ্ছে তাকওয়া, আল্লাহ বিরোধী, পাপ মুক্ত হন। পাপে ডুবে আছেন, তা বাঁচছেন না, তাকওয়া নেই, আল্লাহর ভয় ভীতি নেই, পাপ করে যাচ্ছেন, ভয় ভীতি নেই, তওবা নেই, সংশোধন নেই, হ্যাঁ, পাপ ছাড়ছেন না। তাকওয়াবিহীন জীবনযাপন করলে বরকত শেষ হয়ে যায়। 3 নম্বর বরকত হাসিলের উপায় হচ্ছে নামাজ। 5 ওয়াক্ত নামাজ পড়ে বরকত হবে। আল্লাহ বলছেন, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, তুমি নিজেও নামাজ পড়াও, তোমার আহাল পরিবার, ছেলে মেয়ে, স্ত্রী সবাইকে সালাতের হুকুম করো। তারপরে বলছেন যে লা নাসালুকা রিজকা, রিজিক চাই না, তোমার কাছে কিছু চাই না, এই নামাজের মাধ্যমে তোমার কাছে কিছু টাকা পয়সা চাই না, নাহনু নারযুকুকা, আমি তোমাকে রিজিক দেব, আমি রিজিক দেব। নামাজের সাথে আল্লাহ বর্ণনা করছেন কিসের কথা?
রিজিকের কথা। তার মানে নামাজ পাবন্দির সাথে পড়লেই আপনার স্ত্রীও যদি নামাজি হয়, আপনার ছেলেমেয়েরাও যদি নামাজি হয়, যখন সাবালক সাবালিকা হচ্ছে, আপনি যদি নামাজের পাবন্দি করেন অস্তাবের আলে এবং সব সময় নামাজ পড়েন, নামাজের উপর সবর করার কথা আল্লাহ বলছেন, তাহলে আল্লাহ রিজিকের রাস্তা খুলে দেবেন। আল্লাহ রিজিকের রাস্তা খুলে দেবেন। না নারজুকুকা, রিজিক দেবো। তুমি চিন্তা করিও না যে নামাজ পড়াতে আমার একটু মসজিদে গেলে উজু করে যেতে আধা ঘন্টা এতে নষ্ট হয়ে যাবে। এক শ্রেণীর লোকেরা বলছে এই ধরনের কথা, কুফরি কথা, এটি নষ্ট, এবাদত বন্দেগী নষ্ট হয়ে যাবে। আর এই সময়টা আধা ঘন্টায় আমি কাজ করি, তো যারা মোটা অঙ্কের ইনকাম করে তাদের মুহূর্তে মুহূর্তে অনলাইনে বসে বসে ইনকাম, এই আধা ঘন্টার মধ্যে অনেক ইনকাম হয়ে গেল। না না, কখনো ভাববেন না। সালাতের মাধ্যমে বরকত হয়। যদি সালাত না থাকে, সালাতে ঘাটতি থাকে, ফজর পড়ছেন না, কিসের বরকতে আশা করছেন? 4 নম্বর বরকতের মাধ্যম হচ্ছে দোয়া করছেন আল্লাহর কাছে। আল্লাহর মুখাপেক্ষী না, আপনি দোয়া করেন। আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লান তামুতা নাফসুন হাত্তা তাস্তাকমিলা রিজকা, কোনো মানুষ মরবে না, কোনো জীব, কোনো প্রাণী মরবে যতক্ষণ তার রিজিককে সম্পূর্ণ না করে নেবে। আলা শোনো, ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ও আজমেলু ফিত তালাব, সুন্দরভাবে আল্লাহর কাছে চাও। আল্লাহর কাছে সুন্দরভাবে চান। অভাব আছে, আল্লাহ তুমি অভাব দূর করে দাও, রিজিকে বরকত দান করো, আমার প্রয়োজন পুরা করো, তৌফিক দান করো, যাতে করে মানুষের দ্বারস্থ না হয়, মানুষের কাছে লাঞ্ছিত না হয়। ছেলে মেয়েগুলো আমি পড়াইতে পারছি না, আল্লাহ তুমি সাহায্য করো। আল্লাহর কাছে চান আপনি, ফাজ ওয়াজ মেলু ফিত তালাব, সুন্দরভাবে তুমি চাইতে থাকো আল্লাহর কাছে, দোয়া করবেন রিজিকের বরকতের জন্য। 5 নম্বর বরকতের কারণ হচ্ছে আল বিররু আল ইহসান আল খালক, জি, সদাচরণ করা। বাপ মা থেকে শুরু করতে হবে, আর তারপরে আল্লাহর যে কোনো বান্দা, যে কোনো মানুষ, মুসলিম আগে, তারপরে অমুসলিম হইল, মানুষের উপকার করেন, অপকার করবেন না। মানুষের সাথে সদ্ব্যবহার করেন, মানুষের অবদান রাখার চেষ্টা করেন। আমি কিছু নেব না মানুষের কাছে, এইরকম যখন হবেন, এহসান করে আহসান কামা আহসান এলাইক, তখন বরকত হাসিল হবে। মানুষের এহসান করছেন না, একটা কোনো মানুষের উপকার করছেন না, আপনি আপনার আত্মীয় স্বজন খোঁজ খবর নিচ্ছেন না, যথেষ্ট পয়সা হয়েছে, দেশে যাচ্ছেন না, খালার খোঁজ নিলেন না, ফুফুর খোঁজ নিলেন না, চাচাদের খোঁজ নিলেন না, আপনার চাচাতো ভাইদের খোঁজ নিলেন না, বোনগুলির খোঁজ নিলেন না, ভাগেনা ভাগ্নি আছে তাদের খোঁজ নিলেন না, ভাতিজা ভাতিজি আছে তাদের খোঁজ নিলেন। হ্যাঁ, শুধু কার সাথে সম্পর্ক? যার সাথে স্বার্থ জড়িত আছে। কি বরকত আছে? এই জন্য বরকত নেই। তো এই কাজগুলি যত কমবে তত বরকত কমবে। 6 নম্বর হচ্ছে তাহকিমুশ শারঈ, ইসলামী আইনের বাস্তবায়ন করা, আপনার ঘরে বাস্তবায়ন করা। আরে আমি রাষ্ট্রীয় পর্যায়ে না পারো, আমার বাড়িতে তো ইসলামী আইন বাস্তবায়ন করতে পারবো, ইসলামের বিধানগুলি বাস্তবায়ন করতে পারবো, এটা হইতে হবে, তাহলে বরকত হাসিল হবে। 7 নম্বর হচ্ছে সততা। যদি আপনি সততা অবলম্বন করেন, সত্য কথার উপর থাকেন, তো এটা বরকত হবে। 7 নম্বর হচ্ছে আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা, সিলাতুল আরহাম। অনেক আত্মীয়রা আছে খারাপ আচরণ করবে, খারাপ করো, আপনি মন্দ করবেন না, আপনি ভালো করেন। ইদফা বিল্লাতি হি আহসান, আল্লাহ বলছে যেটা বেশি ভালো সেটা দিয়ে খারাপকে দূর করো। শুধু ভালো দিয়ে মন্দকে দূর করতে পারেনি, বেশি ভালো দিই। আপনি দেখছেন যে আমি দেশে গিয়ে যদি দেখা সাক্ষাৎ করি, তো এতে একটা ভালো পড়বে, হ্যাঁ, মানে সম্পর্কটা এগিয়ে নেওয়া যাবে কিছুটা, কিন্তু এর চেয়ে ভালো ইমপ্রেস পড়বে, এর চেয়ে ভালো প্রভাব পড়বে, মানে সুসম্পর্ক বহাল হবে যদি আমি প্রত্যেকের জন্য কিছু হাদিয়া নিয়ে যাই, অথবা কিছু টাকা পয়সা দিয়ে আসতে পারি আমার গরিব আত্মীয় স্বজনদেরকে, তাহলে এতে সুসম্পর্কটা আরও বেশি বৃদ্ধি পাবে। কারণ মানুষের স্বভাব হচ্ছে নুন খেলে গুণ গাইবে, ব্যতিক্রম কিছু থাকতে পারে, নিমক হারাম, কিন্তু অধিকাংশ মানুষ কিছু নুন খেলেও গুণ গাইতে বাধ্য হবে। সুতরাং এই কাজগুলি যে যত বেশি করবেন তত বরকত হবে, আর এই কাজগুলি থেকে যত সরে যাবেন, বরকতের কারণগুলি থেকে যে 8টি বর্ণনা করলাম, তত বেশি জীবন থেকে বরকত হয়ে চলে যায়। আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করার তৌফিক দান করেন, তাকওয়া অর্জনের তৌফিক দান করেন, সালাতের হেফাজতের তৌফিক দান করেন, দোয়া করার তৌফিক দান করেন, পরোপকারী হওয়ার তৌফিক দান করেন, জনকল্যাণমূলক কাজ করার তৌফিক দান করেন, ইসলামী বিধানের বাস্তবায়নের তৌফিক দান করেন, সততা অবলম্বনের তৌফিক দান করেন, আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক বহাল রাখার, অটুট রাখার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।